আচ্ছা ফেসবুকে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ওয়েবে আমি এখনো যেতে পারছি না, আমার নেটটা একটু ঝামেলা করছে, একটু জাস্ট একটু ওয়েট করো। ফেসবুক একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা, ওয়েবে পেয়েছে প্রায় লাইভে চলে আসছি। ওকে, এবার একটু ওয়েব জানো সব কিছু ওকে আছে কিনা। অল ওকে, ফেসবুকে অল ওকে আছে, আমি দেখছি, আমি এখনই শুরু করে দিচ্ছি, একটু দেরি হয়ে গেছে আমার সেট আপের জন্য। আরেকটা বিষয় হচ্ছে আমার আসলে একজন রিলেটিভের অপারেশন চলে, সব পুরো একদম এলোমেলো, আজকে অপারেশন হলো আর কি, কয়েকদিন দৌড়াদৌড়ি, যেমন আজকেও দৌড়াদৌড়ি, সব এলো হলো এই কয়েকদিন ধরেই একটু ঝামেলায় ছিলাম। ঠিক আছে, একটু দেরিও হয়ে যাচ্ছে, এই জন্য একদম সব কিছু এলোমেলো। আমরা শুরু করে দিই, আর কোনো দেরি করা যাবে না, যেহেতু অলরেডি দেরি হয়ে গেছে। হোপফুলি আর একদিন দুই দিনের মধ্যে একদম পুরো শিডিউলে পৌঁছে যেতে পারবো। আচ্ছা, আমরা হাইব্রিডাইজেশন জিনিসটা পড়ছিলাম। হাইব্রিডাইজেশন আজকে যদি আমি কোনো ভুল না করি তাহলে লেকচার নাম্বার হচ্ছে 10। ঠিক আছে, একটু চেক করে নাও তো আজকে লেকচার নাম্বার 10 কিনা। আর হাইব্রিডাইজেশনের উপর 3 নাম্বার ক্লাস। ঠিক আছে, তো গতদিন আমরা কিছু বেসিক জিনিস জানছিলাম, জাস্ট ওয়ার্ম আপ করবো 2 মিনিট, এরপর আমি পরের লেভেলে চলে যাব। জাস্ট ওয়ার্ম আপ 2 মিনিট করে আমি পরের লেভেলে চলে যাচ্ছি। আচ্ছা, এটা মনে আছে তোমাদের, দেখি একটু, দৈত্যাকার অণু গঠন করে কোনটি, এটা পারবা? এটা পারবা? জাস্ট একটু এই কোয়েশ্চেনটার উত্তর দিয়ে দাও তো। আহসান বলেছে রেকর্ডেড ক্লাস করে জন্য চেনে না। আচ্ছা যাই হোক, রেকর্ডেড ক্লাস যারা করে ফেলো রেগুলার, ওরাও খুব ভালো। এটা দেখো তো, এটা তো সবাই পারবা, এটা হচ্ছে SiO2, এটা কিন্তু আসে। ঠিক আছে, এটা আসে। কার্বন ডাইঅক্সাইডে হচ্ছে তোমার কি ভ্যান্ডার ওয়ালস, এটা থাকে গ্যাসিয়াস, আর এটা হয়ে যায় তোমার কি সলিড। এইটা কিন্তু খুব পপুলার একটা কোয়েশ্চেন, স্টেনলেস স্টিল, স্টিল ছাড়া আর কি থাকে। কোয়েশ্চেন একটু ভুল আছে, স্টিল না, এখানে হবে স্টেনলেস স্টিলে আয়রন ছাড়া আর কি থাকে। ঠিক আছে, আয়রন ছাড়া আর কি থাকে, এটা একটু বলো তো। SiO2 আগেরটা একসাথে সবগুলো যুক্ত হয়ে হয়ে একটা বড় অণু গঠন করে, এটা আমার জানার মতো SSC তেও তোমরা পড়ছিলা। এই চ্যাপ্টার শেষ হতে আর কয়টা ক্লাস লাগবে একটু দেখি, কয়টা ক্লাস লাগে। ক্লাস তো এখনো 10 ঘন্টা হয়েছে মাত্র। ক্লাস যদি চিন্তা করি আমরা 10 ঘন্টা, মানে হাফ ডে এরও কম এখনো, 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই ম্যাক্সিমাম ক্লাস নিছি। তো একটু দেখো তো, যাই করি না কেন এটা প্রেশার হবে না, মানে কাইন্ড অফ তুমি একদিনে শেষ করে ফেলতে পারবা টাইপের বিষয়, 1-1.5 দিনে শেষ হয়ে যাবে। তো স্টিল জিনিসটা কি, স্টিল জিনিসটা নিয়ে আমাদের খুব একটা পড়া হয় না। স্টিল জিনিসটা হচ্ছে অ্যালয় অফ তোমার কি আয়রনের কার্বন, এর মানে এটা হচ্ছে আয়রন থাকে মূলত, প্লাস কি থাকে, কার্বন থাকে। আয়রন থাকে প্লাস কি থাকে বলতো, কার্বন থাকে। আর স্টেইনলেস স্টিল বলতে কি জিনিস বুঝায়, এটা আমি বিভিন্ন জায়গায় বলার কথা। স্টেইনলেস এর মানে হচ্ছে মরিচাবিহীন ইস্পাত। স্টিল হচ্ছে এটা, স্টেইনলেস স্টিল হচ্ছে কি, স্টেইনলেস স্টিল হচ্ছে মরিচাবিহীন ইস্পাত। স্টেইনলেস, ঠিক আছে, স্টিল। স্টেনলেস এটার ফুল ইয়েটা কি, এই বাংলাটা কি বলা যায়, মরিচাবিহীন। ঠিক আছে, যেমন ধরো এই ঘড়িগুলো, এগুলো ইন চ্যানেল হচ্ছে মরিচা পড়ে না। তো এখানে দেখবে ম্যাটেরিয়াল লিখাটাকে হচ্ছে স্টেইনলেস স্টিলের। এরপর তোমার কিছু পাইপ আছে যেগুলো হচ্ছে খুব সফিস্টিকেটেড, এখানে আবার স্টিম লাইন যেগুলো থাকে ইন্ডাস্ট্রিতে, ওগুলাতে
স্টিম ইন জেনারেল, স্টিমের সাথে যদি মেটাল থাকে ওইখানে ও বিক্রিয়া করে ফেলে, তাহলে মরিচা আসার চান্স বেশি থাকে। তো ওইটা কি করা হয়, স্টেনলেস স্টিলের করা হয়। তোমরা যদি চাবির রিং দেখো, বা আমি ছোটবেলায় যে ঘড়িগুলো ছিল কম দামের, ওই আমাদের রিয়াজউদ্দিন বাজারের ওই সাইডটায় পাওয়া যেত, ধরো 120 টাকা 150 টাকা, কিন্তু দাম বলতো 1300 টাকা, কিন্তু বিক্রি করতে হচ্ছে 150 টাকায়। যা হোক, ওইগুলো দেখবা কয়দিন পরে এগুলো কি হয়ে যেত, স্টেইন পড়ে যেত, মানে তোমার কি পড়তো, মরিচা পড়তো। আমরা হাইব্রিডাইজেশন পড়ছি জাস্ট কয়েকটা এমসিকিউ পরে। তাহলে এটা হচ্ছে কি মরিচাবিহীন, স্টেনলেস মানে কি মরিচা বিহীন ইস্পাত। স্টিলের বাংলা হচ্ছে কি ইস্পাত, কেমন অদ্ভুত একটা বাংলা করছে। তাহলে এখানে কি থাকে, আয়রন থাকে প্লাস কার্বন থাকে, প্লাস এখানে অ্যারাউন্ড 10.5% মতো ক্রোমিয়াম দিতে হয়, আরও থাকে বাট ক্রোমিয়াম দিতে হয়। তাহলে ক্রোমিয়ামের একটা অক্সাইড ফর্ম হয়, যে জন্য এটা কি হয় না বলতো, তোমার মরিচা পড়ে না। এর মানে ওইটা স্টিলটাকে কি করে রাখে, প্রোটেক্ট করে রাখে। ঠিক আছে, ওইটা স্টিলটাকে কি করে, প্রোটেক্ট করে রাখে। বুঝতে পারছো? তাহলে এটা কি হলো বলো তো, স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল। আমি একটু মোবাইল চার্জ দিয়ে রাখি। তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই একটু বলো তো, স্টেনলেস স্টিলে তাহলে কি থাকে, ক্রোমিয়াম থাকে। এই কোয়েশ্চেন কিন্তু বুয়েটেও প্রিভিয়াস ইয়ার্স আসছে, এই কোয়েশ্চেনটা তোমার বুয়েটেও কিন্তু প্রিভিয়াস ইয়ার্স আসছে। তো এটা একটু লিখে রাখো, আর এক দুইটা এমসিকিউ আমি একটু পড়াই ফেলি। মরিচাবিহীন ইস্পাত, তাহলে এখানে কি থাকে, ক্রোমিয়াম থাকে, এটা আমি অনেকবার জিজ্ঞেস করব। এটা একটু বলো তো, ক্যালসিয়াম হাইড্রাইড অতিরিক্ত পানির সাথে বিক্রিয়া উৎপন্ন করে, রাজশাহী ইউনিভার্সিটি 19-20 অ্যাডমিশন টেস্টে আসছে, খুব ভালো একটা কোয়েশ্চেন দিছে। এটা একটু বলো তো কি হবে, ক্যালসিয়াম হাইড্রাইড অতিরিক্ত পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। আমরা যতক্ষণ পড়বো একদম ফুল এনার্জিতে পড়বো। ক্যালসিয়াম হাইড্রাইটের কথা বলেছে, পানির সাথে বিক্রিয়া করে। তোমাদের মনে আছে কিনা জানি না, তোমাদের এখন আমি বললে মনে পড়বে। ক্যালসিয়াম হাইড্রাইটে ক্যালসিয়ামটা কি হিসেবে থাকে আমাকে একটু বলো, ক্যালসিয়ামটা কি হিসেবে থাকে, 2+, হাইড্রাইটটাকে কি হিসেবে, মাইনাস হিসেবে কিন্তু। ঠিক আছে, 2 মাইনাস মানে দুইটা মাইনাস মিলে 2 মাইনাস হবে। আর এখানে H+ আর কে আছে OH-। তো এটা পানির সাথে বিক্রিয়া কি করবে, ক্যালসিয়াম 2+, এখানে OH- এর সাথে যাবে, গিয়ে তোমার কি করে ফেলবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি করবে, হাইড্রোজেন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি করবে, হাইড্রোজেন করবে। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হবে হাইড্রোজেন। আমি তোমাদের সিমিলার আর কয়েকটা রিয়েকশন পড়িয়েছিলাম, এগুলো আমি একটু বলে দিই। যেমন তোমাকে যদি বলে দেয় ক্যালসিয়াম নাইট্রাইট, ক্যালসিয়াম হাইড্রেটের জায়গায় যদি বলে দেয় ক্যালসিয়াম নাইট্রাইট পানির সাথে বিক্রিয়ে কি উৎপন্ন করে, তাহলে এটা কি হবে, হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া। ঠিক আছে, আরেকটা বিক্রিয়া আমি তোমাদের পড়াইছিলাম বোনাস হিসেবে। ঠিক আছে, নাইট্রেট যদি দেয় তাহলে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হবে কি, অ্যামোনিয়া। তো এটা যেমন পড়াইছে, এটার মতো একটা বোনাস হিসেবে পড়াইছে। আগে এটা একটু বলে দিই, ক্যালসিয়াম কার্বাইড আমি তোমাদের পড়াইছি। ক্যালসিয়াম কার্বাইড যখন পানির সাথে বিক্রিয়া করে, দেখছো এগুলো কিন্তু অ্যাডমিশনে আসবে, মানে আসে মাঝে মধ্যে আসে, বিক্রিয়াগুলো আসে। এখানে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি হবে, ইথাইন। প্লাস কি হবে, ইথাইন। আশা করি যারা পিরিয়ডিক প্রপার্টিসগুলো পড়ে আসছো জিনিসগুলো দেখে মনে পড়ছে। অনেক ক্ষেত্রে হয় কি, আমরা ফার্স্ট বারে বলতে পারছি না, হিট করতে পারছি না জিনিসটা, বাট পরের বারে আমি কিন্তু এটা বলে ফেলতে পারছি। আমার কথা একদম স্পষ্ট আছে নাকি একদম স্পষ্ট নেই, আছে, বিষয়গুলো বুঝে যাচ্ছে, তাই না? আবার ধরো আরেকটা বোনাস হিসেবে তোমাদের পড়াইছিলাম এক জায়গায়, এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফাইড যখন এটা পানির সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করবে। ঠিক আছে, তখন কি উৎপন্ন করবে, তখন উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস PH3। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস PH3, একটু লিখে রাখো এটুক। ঠিক আছে, তো যথেষ্ট ওয়ার্ম আপ আমরা এখানের উপর করছি। তিনটা খুব ভালো ভালো এমসিকিউ সলভ করছি। এবার আমি পরের ওয়ার্ম আপে গিয়ে আমার পড়া শুরু করে দিচ্ছি। আমি আর 5 থেকে 7 সেকেন্ড টাইম দিচ্ছি, লিখা হলে সবাই ওয়াই বলবা। ঠিক আছে, লিখা হলে সবাই ওয়াই বলবা। বুঝে গেছে মনে হয় এইটুক। আর কয়েকটা পড়াবো নেক্সট ক্লাসে। তো এটা একটু বলে দাও তো, এটা অনেকবার আসছে, এই সহজ কোশ্চেন যদি না পারো নিজের মাথা কোটায় ফাটানো ছাড়া
সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, নিজের কোন অধাতুটি সাধারণ অবস্থায় কঠিন অবস্থায় থাকে। ঠিক আছে, একদম এটা হ্যালোজেনের ফার্স্ট লাইনের একটা এমসিকিউ। জাহাঙ্গীরনগরে আসছে, আইইউটা কি ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর, জানু যেটা লিখছে। তো কোন অধাতুটি তোমার কি আছে বলো তো সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে? তাহলে ফ্লুরিন হচ্ছে আমার গ্যাস, ক্লোরিন হচ্ছে গ্যাস। ঠিক আছে, ব্রোমিন হচ্ছে আমার কি তরল। এগুলো কালারগুলো জানবা, এটা কোন বর্ণের গ্যাস, এটা কোন বর্ণের গ্যাস জানাবা। আয়োডিন হচ্ছে আমার কি সলিড, আয়োডিন হচ্ছে কি সলিড। এদের মধ্যে কি ফোর্স থাকে সবাই জানো নাকি জানো না? এদের মধ্যে কি ফোর্স থাকে সবাই কি জানো নাকি জানো না? কি ফোর্স থাকে এদের মধ্যে? লন্ডন ফোর্স থাকে, লন্ডন ডিসপারশন ফোর্স থাকে, লন্ডন ফোর্স বা লন্ডন বিস্তরণ বল থাকে। তো বুঝা গেছে, 4টা এমসিকিউ পড়ে ফেলছি। ঠিক আছে, 4টা এমসিকিউ পড়ে ফেলছি। আমি পরেরটাতে চলে যাচ্ছি। এখানে একটা এমসিকিউ একটু কঠিন আছে, এটা দেখি কেউ পারো কিনা। সোডিয়াম ক্লোরাইডের সাথে বিগালক রূপে কোনটি ব্যবহৃত হয়? এই কোয়েশ্চেনটা কি পারো তোমরা নাকি পারো না? এটা কিন্তু আমার মতে তোমরা কোথাও কোথাও এসএসসি তেও পড়ছো মনে হয়, এসএসসি তেও পড়ছো, এটা এইচএসসি তেও পড়ছো। আমি একটু বলে দিই, না হয় না বললে এটা ভুল করে ফেলার চান্স বেশি। ঠিক আছে, ভুল করে ফেলার চান্স বেশি। এটা দেখি বলো তো, এটা কি হবে? বিগালক মানে আমি একটু ঝামেলাগুলো বলছি, এই যেমন এটা ঝামেলার না, আমি সহজগুলো বলছি, এটা যেমন একটু ঝামেলার। বিগালক রূপে কোনটি ব্যবহৃত হয়? এটা কেন জানি আমরা অ্যান্সার পারি, এটা যদি পড়ালেখা নাও করি তাহলে এটা দিয়ে দিই ক্যালসিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তোমার কি বলতো গলনাঙ্ক হচ্ছে একটু বেশি, 801 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুমি যখন তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ক্লোরাইডকে গলাবা, তাহলে 801 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হিউজ একটা টেম্পারেচার। তুমি ইন্ডাস্ট্রিতেও যদি ওকে গলাই ওইখান থেকে সোডিয়াম আর ক্লোরিন করতে চাও, ঠিক আছে, তখন দেখবা হচ্ছে একদম তুমি গরিব হয়ে যাচ্ছ, ফকির হয়ে যাচ্ছ। 801 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ওর গলনাঙ্ক। ওর গলনাঙ্ক কত? মেল্টিং পয়েন্ট হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো এই টেম্পারেচার তুলতে ওরে গলাতে গলাতে তুমি একদম কি হয়ে যাবা? নাই হয়ে যাবা, গরিব হয়ে যাবা, শেষ হয়ে যাবা। তো এর সাথে এমন একটা জিনিস দেয়া হয় যেটা থাকলে ওর গলনাঙ্ক কমে যায়। ঠিক আছে, ও হচ্ছে গলনে সাহায্য করে, মানে ওর এটা সহ দিলে ওর গলনাঙ্ক কমে কি হয়ে যায়? প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হয়ে যায়। তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার কি লাগছে? কম তোলা লাগছে। তো এর পিছনে কিছু টাকা খরচ হচ্ছে, কিন্তু ওইদিকে তোমার অনেক টাকা সেভ হয়ে যায়। এটা কিসে? মূলত তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এই জিনিসটা লাগবে। যখন তুমি সোডিয়াম ধাতু নিষ্কাশন করতে চাইবে, তুমি চাইলা হচ্ছে এর গায়ের ভিতর কি জিনিস আছে একটু দেখো তো। এর গায়ের ভিতর আছে সোডিয়াম। তুমি চিন্তা করলা হচ্ছে তুমি কি বানাবা, আজকে থেকে সোডিয়ামের বিজনেস করবা, তুমি সোডিয়াম বানাবা। ঠিক আছে, সোডিয়াম বানাবা। তাহলে তুমি সোডিয়াম ক্লোরাইড থেকে চাইছো সোডিয়াম বানাতে। তো এখানে তো সোডিয়াম গায়ের ভিতর আছে, কিন্তু কি হিসেবে আছে? প্লাস হিসেবে আছে, এই আছে মাইনাস হিসেবে। প্লাস থেকে এর যদি আমি সোডিয়াম করতে চাই তাহলে কি দিতে হবে? ইলেকট্রন দিতে হবে। দ্যাট মিনস আমি তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই কোষের ছবি সবার মাথায় একটু একটু করে আছে। যারা কেউ পড়ালেখা করে না, এসএসসি তে ঘুমিয়ে কাটাইছে, এইচএসসি তে এখনো কোনো পড়ালেখা করে না, ওরাও মোটামুটি এই জিনিসটা জানে। এরকম একটা চিত্র আছে, এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে কি থাকে? ব্যাটারি থাকে। তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, প্লাস মাইনাস। তাহলে এখানে Na প্লাস গিয়ে তোমার কি করবে বলো তো? ইলেকট্রন নিয়ে সোডিয়াম হবে। তো এটা গলাতে গেলে তো তোমার অনেক টেম্পারেচার লাগছে। মোলটেন আমি এখানে কি ইউজ করব? মোলটেন সোডিয়াম ক্লোরাইড, গলিত সোডিয়াম ক্লোরাইড। তো এর তো টেম্পারেচার অনেক লাগছে, তো এটা হচ্ছে তোমার জন্য একটু ঝামেলা। সেজন্য কি করা হয়? ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, অনেক ওয়ার্ম আপ হয়েছে, অনেক ওয়ার্ম আপ হয়েছে, এবার পড়ার দিকে যাই। এই জিনিস আসলে অনেকে ভুল করবা। ওহ, এত সুন্দর সুন্দর এমসিকিউ, কেমনে যে যাব না পড়াই। দেখি এটা বলো, সোডিয়াম অ্যাজাইটের সংকেত কি? ঠিক আছে, সোডিয়াম অ্যাজাইট, অ্যাজাইটের সংকেত হচ্ছে কিন্তু কি এইটা। ঠিক আছে, এটা ভুল করে ফেলা অনেকে। যদি নাইট্রেট হতো তখন হতো Na3N, এটা হচ্ছে অ্যাজাইট, এটা হচ্ছে সোডিয়াম অ্যাজাইট। অ্যাজাইট মানে এখানে কি আছে? এটা 3টা মূলক আছে, মানে বুঝছো এটা কি আছে বলো তো? তোমার নাইট্রোজেন 3টা একসাথে যুক্ত হয়ে আছে, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস। অ্যাজাইট, অ্যাজাইট মনে রাখবা, সোডিয়াম অ্যাজাইট। ইংলিশটা কেমন হবে? সোডিয়াম অ্যাজাইট। অ্যাজাইট মানে কি? N3 মাইনাস।
ঠিক আছে, অ্যাজাইড হচ্ছে N3, Na এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটু কি বলা যায়, এটা মানে মুখস্থ টাইপের, মানে তোমার জানা লাগবে আর কি জিনিসটা। না জানলে এটা এমন না যে তুমি বুঝতে পারবা তা না, এটা তুমি জানলে পারবা, না জানলে পারবা না, কাহিনী হচ্ছে ওইখানেই শেষ। ওকে, আমরা এই সূত্র জানি, এই সূত্র জানি, লোন পেয়ার সমান এইভাবে বের করা জানি। এখান থেকে আমরা গতদিন এই জিনিস শিখছি। এটা হচ্ছে এক্স ইকুয়াল যদি 2 হয়, এক্স ইকুয়াল যদি 3 হয়, এক্স ইকুয়াল যদি 4 হয়, এক্স ইকুয়াল যদি 5 হয়, এক্স ইকুয়াল যদি 6 হয়, এক্স ইকুয়াল যদি 7 হয়, তাহলে এটা কি হবে? sp হাইব্রিডাইজেশন, এটা হবে কি sp2 হাইব্রিডাইজেশন, এটা হবে কি sp3 হাইব্রিডাইজেশন, এটা হবে sp3 ডি হাইব্রিডাইজেশন, এটা হবে sp3 d2 হাইব্রিডাইজেশন, এটা হবে কি sp3 d3 হাইব্রিডাইজেশন। তো এটার ক্ষেত্রে আমরা উদাহরণ সহ মুখস্থ করবা। বোর্ড পরীক্ষা এইগুলাতে যদি মিনমিন করে বের করতে যাও তাহলে হবে? তাহলে আর পড়ে লাভ কি হলো? বললাম বোর্ড পরীক্ষায় এই 7টা থেকে একটা আসার চান্স বেশি। এইগুলো বাইর করতে গেলে, এগুলোর উপরে করতে গেলে যদি তোমার মাথা খাটাই, হ্যাঁ এটা আমি পারি, এটা আমি ট্রিক্স দিয়ে, এটার নিয়ম কানুন জানি, এভাবে বের করে, এগুলো একদম মাথায় সেট থাকতে হবে, এগুলো মুখস্থ বলবা। মানে বুঝছো? এটার উদাহরণ কি BeCl2, BeCl2, এটার উদাহরণ কি BCl3। ঠিক আছে, এগুলো একদম, এটা কি CH4, এগুলো কোশ্চেন দেখার আগে চিৎকার করে বলে ফেলতে হবে। PCl5, এটা হবে কি SF6, এটা হবে কি বলতো IF7। যে কোনো যোগ দিয়ে যে উদাহরণ বানাবো তা না, যেমন আমি তোমাদের সুন্দরভাবে পড়াইছি, এত কিছু জানি না আমরা, মানে জানাই থাকে না, তাই না? SH6 এই যোগটা গঠিতই হয় না, সব যোগ অনেক সময় গঠিত হয় না। তো এবার একটু দেখো তো, এর মধ্যে তোমরা আমাকে একটু বলো তোমাদের মনে আছে কিনা, এই জিনিসের মধ্যে তোমার বন্ড অ্যাঙ্গেল কত হয়? এটা শেপ কেমন হয়? এটা শেপ হয় লিনিয়ার। ঠিক আছে, এটা শেপ লিনিয়ার। চিত্র তোমার মাথায় সেট থাকতে হবে, বি এর দুই পাশে দুইটা ক্লোরিন। এটা শেপ কি হবে বলো তো? প্লেনার ট্রাইগোনাল। এটা শেপ কি হবে? প্লেনার ট্রাইগোনাল। CH4 এর শেপ কি? বাসায় বলো, CH4 এর শেপ কি? এই এটা বলো, CH4 এর শেপ কি? CH4 এর শেপ হচ্ছে কি তোমার টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। এটা শেপ বলো। PCl5 এর শেপ, খুব সুন্দর একটা নাম মোর। PCl5 এর শেপের খুব সুন্দর একটা নাম, এটা বলো। PCl5 এর শেপের নামটা খুব সুন্দর, কি মুখে বলো, এটা বললেও তো একটা শান্তি লাগে। এটার নাম কি হবে বলো তো? এটার নাম কি হবে? ট্রাইগোনাল, ট্রাইগন। এইগুলা যদি এখনো মাথার ভিতর না ঢুকে, এর মানে গত ক্লাসের পড়া ভালো হয়ে পড়ো নাই। ঠিক আছে, পড়ছো কিন্তু ভালো হয়ে পড়ো নাই। তাহলে PCl5 এর শেপ কি এরকম হবে তোমার? ট্রাইগোনাল বাই পিরামিডাল, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। এটা কি হবে? ট্রাইগোনাল। এগুলা ভালো না পারলে পরের স্টেপে যাবা কেমনে? ট্রাইগোনাল বাই পিরামিডাল। এগুলো একদম মুখস্থ, এগুলো থেকে একটা সিকিউ আসার চান্স অনেক বেশি। আর আগের যে স্টেপটা পিরিয়ডিক প্রপার্টি, ওগুলো থেকে খ নাম্বারের কোয়েশ্চেন আসার চান্স অনেক বেশি। দেখবি ম্যাক্সিমাম কোয়েশ্চেন খ নাম্বার যেগুলো আসছে ওগুলো ওই সেটটা থেকে আসছে। SF6 এর ক্ষেত্রে তুমি কি পাবা বলো তো? স্কোয়ার বাই পিরামিডাল। এটা আরেকটা নাম কি বলতো? এটা আরেকটা নাম হচ্ছে অক্টাহেড্রাল। আর এটা কি হবে? পেন্টাগোনাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল। এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে? এখানে বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে? দ্রুত বলো, 120 ডিগ্রি। এইগুলাতে যদি তুমি টাইম খাই ফেলো কেমনে হবে? এটাতে বন্ড অ্যাঙ্গেল কত হবে? 109.5 ডিগ্রি। এখানে বন্ড অ্যাঙ্গেল কয়টা হবে? দুইটা হবে। একটাকে আমরা বলি উপর নিচ, ওইগুলোকে বলি এক্সিয়াল, আর যেটা মাঝে থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে কি ইকুয়াটোরিয়াল পজিশন। কি বলি মুখে বলো? ইকুয়াটোরিয়াল, ইকুয়াটোরিয়াল, অনুভূমিক, আনুভূমিক, বাকি পেট বরাবর, বাকি নিরক্ষীয়। পেট বরাবর এটা হচ্ছে এমনি বোঝার জন্য, একটা পেট বরাবর, আর দুইটা হচ্ছে কি বলতো তোমার উপর নিচে যেটা আছে ওইগুলোকে বলে এক্সিয়াল। তাহলে ট্রাইগোনাল বাই পিরামিডাল, এখানের মধ্যে তোমার কি হবে? এক্সিয়ালের কোণ কত হয়? এই এক্সিয়ালের কোণ কত হয়? 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। আর ইকুয়াটোরিয়াল যেটা আছে আমি সংক্ষেপে ই দিয়ে লিখছি, নিরক্ষীয়। এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে? তিনটা আছে। তাহলে 360 কে 3 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 120 ডিগ্রি। এখানে স্কয়ার বাই পিরামিডাল এই শব্দটা কম কম ইউজ হয়, ইন্টারন্যাশনাল কিছু বইয়ে এই শব্দটা পাবা, পুরনো বইয়ে এই শব্দটা পাবা। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বেশ কিছু বইয়ে এই শব্দটা পাবা। তো এই অপশনটা তোমাকে দিয়ে দিতে পারে, আমরা অষ্টতলকটা বেশি ইউজ করি। তো অক্টাহেড্রাল যেটা আছে বা অষ্টতলক যেটা আছে, ট্রাইগোনাল বাই পিরামিডালের বাংলা কি? ত্রিকোণাকার বা ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। টেট্রাহেড্রালের বাংলা কি?
চতুস্তলকীয়, এটা হচ্ছে সমতলীয় ত্রিকোণাকার ত্রিভুজাকার। তো এখানে কি হয়ে যায় আমার এক্সিয়াল আসে 90 ডিগ্রি, এক্সিয়াল সবসময় 90 ডিগ্রি, এখানে ইকুয়েটোরিয়াল, এখানে সব কি হয় 90 ডিগ্রি, এখানে সব কি হয় 90 ডিগ্রি, এখানে এক্সিয়াল কি হয় 90 ডিগ্রি, ইকুয়েটোরিয়াল যেটা হয় এটা কত 72 ডিগ্রি। এমসিকিউ আসে নাকি আসে না এখান থেকে বলো, এমসিকিউ আসে নাকি আসে না? আসে। আসে মানে কি ভয়ঙ্কর লেভেলের আসে। তো আজকে আমরা আরেক স্টেপ জানবো, আজকে আমরা আরেক স্টেপ জানবো। হ্যালো, হ্যাঁ 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 8টার একটু পর করে বেরোবো, সেটা কেমন। এবার আমি পরের স্টেপে যাচ্ছি। এই সবগুলোর মধ্যে কি আমার লোন পেয়ার আছে? একটু দেখো তো, এখানে আমার যুক্ত হওয়ার জায়গা আছে x মানে হাইব্রিড অরবিটাল সংখ্যা, যুক্ত হওয়ার জায়গা আছে 2 জনের জন্য, যুক্ত হয়েছে কয়জন? 2 জন, এর মানে লোন পেয়ার নাই। যুক্ত হওয়ার জায়গা আছে 3 জনের জন্য, যুক্ত হয়েছে কয়জন? 3 জন, লোন পেয়ার নাই। যুক্ত হওয়ার জায়গা আছে 4 জনের জন্য, যুক্ত হয়েছে কয়জন? 4 জন, লোন পেয়ার নাই। যুক্ত হওয়ার জায়গা আছে 5 জনের জন্য, যুক্ত হয়েছে কয়জন? 5 জন, লোন পেয়ার নাই। যুক্ত হওয়ার জায়গা আছে 6 জনের জন্য, যুক্ত হয়েছে কয়জন? 6 জন, লোন পেয়ার নাই। যুক্ত হওয়ার জায়গা আছে 7 জনের জন্য, যুক্ত হয়েছে কয়জন? 7 জন, এর মানে লোন পেয়ার আছে নাকি নাই? নাই। ঘটনা শেষ নাকি কি ঘটনা আরো আছে? এই যে দেখো নাই। এগুলোর ক্ষেত্রে যদি তোমাকে কখনো ডাইপোল মোমেন্ট নামে একটি টার্ম জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে ডাইপোল মোমেন্ট জিরো। ডাইপোল মোমেন্ট কি এটা বুঝতে শুরুতে হচ্ছে তোমার কি হবে, একটু একটু ঝামেলা হবে, বাট জিনিসটা হচ্ছে একদম ইজি। আচ্ছা যাই হোক, ওইটা আমি পরে পড়াই। ফার্স্ট আমি বিগিনার লেভেলে যে বিগিনার লেভেলটা আমি স্টেপ বাই স্টেপ যাই, মানে শেপের ঝামেলাগুলো শিখে আসি। লোন পেয়ার থাকলে এরপর ডাইপোল মোমেন্ট আমি আলাদা একটা মানে পার্টেই পড়াবো, 20 মিনিট 25 মিনিট ধরে। এটা একটা আমি টাইম দিয়ে পড়াবো একটা ক্লাসে, হয় আজকের ক্লাসে পড়াবো, আজকের ক্লাসে পড়ানো যাবে না। আজকের ক্লাসে আমি যেটা ঢুকছি ওটার মধ্যে আর ওই মোমেন্ট নিয়ে কথা বলার সুযোগ নেই। তো পরের ক্লাসে আমি ডাইপোল মোমেন্ট নিয়ে কাজ বলবো। ডাইপোল মোমেন্ট বোর্ড পরীক্ষা আসার চান্স একটু কম, অ্যাডমিশনে আসার চান্স বেশি। অ্যাডমিশনে গত বছরও বারবার কোয়েশ্চেন আসে। এই কেস ওয়ানের উদাহরণ সবগুলো, এখানে কয়েকটা জায়গায় একটু ভুল আছে, সবগুলো নিয়ে মাথা ঘামানোর খুব একটা দরকার নেই। আমি কিছু তাও চেষ্টা করবো। একাডেমিক তোমার হাতে টাইম আছে, তোমার হাতে টাইম নেই বললেও অনেক টাইম আছে। শুধু শুধু অনেকে চিন্তা করে তোমার হাতে টাইম নেই বললেও অনেক টাইম আছে। একটা চ্যাপ্টার শেষ করতে বলো যে 2 দিন লাগে ভালো হয়ে পড়লে। তাহলে এবার দেখো BeCl2 এটা আমরা পড়ছি নাকি পড়ি নেই? পড়ছি। BeCl2 আমরা পড়ছি নাকি পড়ি নেই? পড়ছি। NO2+ এটাকে আমরা পড়ছি নাকি পড়ি নেই? একটু দেখো। BeCl2 এর ক্ষেত্রে তোমার কি হয়ে যায়? x ইকুয়াল হয় কত? বেরিলিয়ামের জন্য আছে হাফ, এই হাই হেলি বেবি বেবি বেবি, এই যে দেখো এর মানে বললাম হচ্ছে এটা হাই হেলি বেবিকে নিয়ে বেবি। তাহলে এটা কি 1 2 3 4, ঠিক আছে 4 5। তাহলে এই জায়গায় কি হয় তোমার 1:2। আমরা এইভাবে মনে রাখি না, বিভিন্নভাবে আমরা ছোটবেলায় শিখছি না, এগুলো তো আর ইন্টারে শিখা মানে বোকামি। তাহলে এবার দেখো তোর ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে, বা তুমি আরেকভাবে বলো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, তাহলে এর বাইরে ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে। তাহলে এই ব্যালেন্স শেলে ইলেকট্রন আমার কয়টা আছে আমরা সবাই পারি নাকি পারি না? 2টা ইলেকট্রন আছে। না পারলেও সবাই এটা দেখা মাত্র বুঝে গেছো যে এই ঘটনা আছে নাকি নাই, কোনো প্লাস মাইনাস চার্জ আছে নাই। তাহলে এটা কত হবে? হাফ ইন্টু 4, হাফ ইন্টু 4, এর মানে কত হবে? 2। 2 মানে কি sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে। 2 মানে হচ্ছে কি sp হাইব্রিডাইজেশন। এবার বড় বেরিলিয়ামের পাশে বসার জায়গা আছে কয়জনের জন্য? 2 জনের জন্য। আজকে আমরা যে এক্সাম্পলগুলো পড়বে এগুলোই হচ্ছে অনেক বেশি, এর বেশি পড়া মানে হচ্ছে তুমি চাইলে পড়তে পারো তোমার ইন্টারেস্টের জন্য, কোনো দরকার নেই আর কি। এগুলো দিয়ে তুমি বুয়েট পর্যন্ত পার করে দিয়ে আসতে পারবা। তো এখানে কি আছে? ওর পাশে বসার জায়গা আছে। স্টেপ 1 এ x বাইর করবা, স্টেপ 2 বলি আমি একদম স্টেপ ওয়াইজ যাই, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। x বের করবা, এরপর লোন পেয়ার বের করবা। লোন পেয়ার হচ্ছে বসার জায়গা আছে কয়জনের জন্য? 2 জনের জন্য। একটু দেখো কিভাবে বের করছি। বসার জায়গা আছে 2 জনের জন্য, বসছে কয়জন? 2 জন। তাহলে 2 - 2 এর মানে কত? 0। এখানে গাদার মতো 2 - 2 করার দরকার আছে? নিজের চোখের উপরও তো একটা বিশ্বাস আছে। এই যে দেখো এখানে বসার জায়গা আছে 2 জনের, বসছে কয়জন? 2 জন। এর মানে কি 2 জনই বসে গেছেন, মানে লোন পেয়ার আছে নাকি নাই? লোন পেয়ার শূন্য, ঠিক আছে। এরপরে হিসাবে দেখাতে চাইলে আমরা কি করতে পারো? বসার জায়গায় 2 জন, বসছে কয়জন? 2 জন। তাহলে 2 জন জায়গা ছিল, 2 জনই বসে গেছে, লোন পেয়ার কত? 0। তাহলে এবার দেখো তো এর পাশে বসার জায়গাটা আঁকতে হবে। বসার জায়গায় কয়জনের জন্য আঁকছো? 2 জনের জন্য আঁকছো। তাহলে এখানে কি দিয়ে দিলা? বসছে কে? ক্লোরিন, ঠিক আছে। ক্লোরিন, ক্লোরিনকে বলা হয় অ্যাটাচড অ্যাটম বা কি যুক্ত পরমাণু বা কি সাইড অ্যাটম, ঠিক আছে, বা সাইড অ্যাটম। এবার একটু দেখো NO2+ দিলে অনেকে ভয়ে মাথা ঘুরবে, অনেকের ভয়ে মাথা ঘুরে। এই যে দেখো NO2+ যদি দিয়ে দেয় তখন এটা কি হবে? NO2+ যদি দেয় তখন এটা কি হবে? তোমার x বের করবা। ফার্স্ট স্টেপ হচ্ছে কি বের করতে হবে? x কে বাইর করতে হবে।
হাফ, এখানে নাইট্রোজেন হচ্ছে কত 5, মনোভ্যালেন্ট কি আছে নাকি নাই? মনোভ্যালেন্ট নাই, ঠিক আছে 0 মাইনাস ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ আছে নাকি নাই? আছে। অ্যানায়নের চার্জ, তাই না? ক্যাটায়নের চার্জ কিন্তু একটা আছে, এই যে দেখো সবাই একটা প্লাস আছে, তাই না? মাইনাস কি হয়ে গেল? ক্যাটায়নের চার্জ 1, তাহলে হাফ ইনটু এখানে কি হয়ে গেছে 4, 4 মানে কত 2, 2 মানে কি sp হাইব্রিডাইজেশন, 2 মানে কি বলো তো sp হাইব্রিডাইজেশন। তাহলে এবার বলো এখানে সেন্ট্রাল অ্যাটম কে? নাইট্রোজেন, ওর বসার জায়গা আছে, ওর জন্য কত? ফার্স্ট স্টেপ x বের করা, মুখে বলো স্টেপ 1, তুমি তাড়াহুড়া করবে না, জাম দিই, এখানে আমরা করতে গেলে জাম দিয়ে চলে যাই, আমরা এই সেকেন্ড স্টেপ না করে থার্ড স্টেপ করে ফেলি, তো এটা ক্রিটিক্যাল কিছু দিলে তখন আমাদের প্রবলেম হয়। স্টেপ 1 এক্স বের করা, স্টেপ 2 হচ্ছে লোন পেয়ার। তোমরা আমাকে বলো, এখানে আমি কিছু বলবো না, লোন পেয়ার কয়টা? বসার জায়গা আছে দুইজনের, দুইজন বসছে নাকি বসে নাই? অক্সিজেন দুইটা দেখতেছো নাকি দেখতেছো না? দেখছো ভালো মতো, তাহলে 2 - 2 এর মানে কত 0। তাহলে এবার আমাকে বলো তো এখানে কি লিখবা? নাইট্রোজেন আঁকছো, এর পাশে বসার জায়গা দুইজনের, দুইজনের বসার জায়গা কেমনে দিতে হয়? দুই সাইডে দুইজনের বসার জায়গায় দুইজন হলে এরা কেমনে বসবে? 180 ডিগ্রিতে, যেখানে রিপালশন হবে এই জ্যামিতিক স্ট্রাকচারে তোমার রিপালশন হবে বা বিকর্ষণ হবে মিনিমাম, ঠিক আছে? এবার একটু দেখো, এখানে অক্সিজেন দিয়ে দিছো একটা, এখানে অক্সিজেন দিয়ে দিছো একটা, দুইটা গেল, বিষয় বুঝছো? অক্সিজেন দিছো এখানে কয়টা? একটা, এখানে দিছো একটা, তাহলে কি হয়ে গেছে তোমার? দুইটা অক্সিজেন চলে গেছে। এবার একটু দেখো তো এখানে তুমি কি করে দিবা? অক্সিজেন যখন থাকে তুমি আসলে ডাবল বন্ড দিবে না সিঙ্গেল বন্ড দিয়ে, এটা নিয়ে চিন্তা করতে থাকো, এই জিনিসটা আমরা পরে শিখবো, ঠিক আছে? এই জিনিসটা পরে শিখবো, আপাতত তুমি একটা প্লাস দিয়ে রাখো, NO2 প্লাস দিয়ে আপাতত দিয়ে রাখো। বাট ডাবল বন্ড হবে নাকি সিঙ্গেল বন্ড হবে নাকি এখানে রেজোনেটিং স্ট্রাকচার হবে, এটা হচ্ছে পরে শিখবো আমরা অক্সিজেনের ক্ষেত্রে, আমরা যখন আয়ন নিয়ে পড়বো তখন ওইটা শিখবো। আপাতত হচ্ছে ওইটা নিয়ে চিন্তা নেই, তুমি হচ্ছে এমনি অক্সিজেন দিয়ে রাখলা, ঠিক আছে? অক্সিজেন দিয়ে রাখলা, এটুক দিয়ে রাখো। যেমন তুমি যদি এখানে কি দিয়ে দাও, ডাবল বন্ড দিয়ে দাও দুইটাতে, ঠিক আছে? দুইটাতে ডাবল বন্ড দিয়ে দিলে নাইট্রোজেনের হাত হবে একটা, দুইটা, তিনটা, চারটা, নাইট্রোজেনের তিনটা হাত হতে পারে, চারটা দিয়ে দিছো, সেই জন্য একটা প্লাস দিয়ে রাখো, ঠিক আছে? সেই জন্য একটা প্লাস দিয়ে রাখতে পারো ফরমার চার্জ হিসেবে। তাহলে এটা কি হয়ে গেল? NO2 প্লাস। আমি যদি রেজোনেটিং দেখাতাম খুব ভালো হতো, আপাতত এটুকু একটু লিখো। যদি ওর হচ্ছে আমরা কোনো ক্ষেত্রে দেখবা দুই হাত করার কথা, অক্সিজেন যদি একটা হাত করে মানে ও একটা হাত করে আর একটা হাত করে নাই, তখন ওর উপর আসবে মাইনাস, মানে দুইটা করার কথা দুইটা করে নাই। নাইট্রোজেন যদি তিনটা করার কথা তিনটা না করে দুইটা করতো, তাহলে ওর উপরে দিতাম মাইনাস, এর মানে কিছু ইলেকট্রন ওর কাছে এখন এক্সট্রা আছে, আর এটা হচ্ছে কি বলতো বেশি করে ফেলছে, তখন হয়ে যাবে প্লাস। যেটা বন্ধন করার কথা ওর ক্ষেত্রে যখন বেশি করে ফেলছে তখন এটা বলে ফর্মাল চার্জ নামে একটা টার্ম আছে, এইসব টার্ম নিয়ে আমাদের জানা লাগে না। যাই হোক, এখানে বুঝতে পারছো ওর এক হাত, দুই হাত, তিন হাত, চার হাত হয়ে গেলে, হাত যদি বেশি হয়ে যায় তখন দিবে হচ্ছে প্লাস, মানে প্লাস মানে বাড়ছে, কম হইলে হচ্ছে মাইনাস দিবা, ঠিক আছে? এটুকু একটু লিখো। তো তোমার হাত নিয়ে এখন মাথা ঘামানো লাগবে না, তুমি আপাতত শেপ নিয়ে মাথা ঘামাও, এগুলো শেপ হবে কি বলো তো লিনিয়ার, লিনিয়ার শেপ। সিও নিয়ে নিজেরা একটু করবা, সিও এর জিনিসটা হচ্ছে একটু নিজেরা দেখবা, সিওটা, ঠিক আছে? সিওটা নিজেরা একটু দেখবা, সিও নিয়ে আমি এখন কথা বলছি না, এটা হচ্ছে লিনিয়ার শেপ, তো অবশ্যই লিনিয়ার, সিও শেপ লিনিয়ার, হাইব্রিডাইজেশন দেখতে পাচ্ছ এসপি, এগুলো নিয়ে ঝামেলা নাই, আর যুক্ত হয়েছে একজন। এবার একটু আসি আমরা কেস 2 তে। কেস 2 তে আবার দুইটা কেস আছে, একটা এ একটা বি। এগুলা কেস টেস্ট দিয়ে তো কিছু মনে রাখা লাগবে না, আমাদের মনে রাখা লাগবে হচ্ছে স্টেপ, ঠিক আছে? এগুলোর মনে রাখা লাগবে হচ্ছে আমাদের স্টেপ। এটা একদম একটা ইন্টারন্যাশনাল বইয়ের ফরম্যাটে তোমাদের পড়াচ্ছি, খুব সুন্দর একটা ফরম্যাট, এবং এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড হওয়া উচিত। আমাদের বইগুলোতে কেন জানি এটা ফলো করা নেই। তো এখানে দেখো তো BCl3, আমার ফার্স্ট এক্সাম্পলটা আমি নিচ্ছি BCl3 দিয়ে। তো BCl3 এর ক্ষেত্রে এখানে যে কেস 1 আছে, তোমরা যদি এখানে দেখো এই কেস, একটু একটু ঠান্ডা মাথা দেখো, কেস 2 এর ক্ষেত্রে আমার দুইটা কেস, একটা এ একটা বি। এটার ক্ষেত্রে যদি আমি দেখি এক্স এর ভ্যালু কত হয়? 3 হয়, তাই না? বোরন এর সাথে আসছে কত, এর বাইরে তিনটা, 3 3 6, 6 এর অর্ধেক কত হয়? 3, ঠিক আছে? তাহলে x ইকুয়াল কত? 3। এই সবগুলোতে x ইকুয়াল 3 এবং এগুলাতে কোনো কি নেই, লোন পেয়ার যদি তুমি হিসাব করো তাহলে কি হবে? লোন পেয়ার 0 হবে। এখানে একটা ভুল আছে, এটা ভুল আছে, এটা ভুল আছে। তো এখানে দেখো তো লোন পেয়ার কত হবে? 0 হবে। অ্যালুমিনিয়ামের বাইরে বৃদ্ধ আলী গেল, ইন্ডিয়া ও থাইল্যান্ড, তিনটা, আর মনোভ্যালেন্ট কয়টা আছে? 3টা, 6, 6 এর অর্ধেক কত হবে? 3। এক্স এর ভ্যালু 3, যুক্ত হওয়ার কথা হচ্ছে 3 জনে, যুক্ত হইছেও 3 জন, যুক্ত হওয়ার কথা 3 জনে, যুক্ত হইছেও 3 জন, যুক্ত হওয়ার কথা 3 জনে, যুক্ত হইছেও 3 জন, যুক্ত হওয়ার কথা 3 জনে, যুক্ত হইছেও 3 জন, যুক্ত হওয়ার কথা 3 জনে, যুক্ত হইছেও 3 জন। এর মানে এখানে কি কোনো লোন পেয়ার আছে? নাই। আবার এখানে দেখো এই জিনিসটা আসছে বুয়েট প্রিলি 21-এ, সালফার ডাইঅক্সাইড নিয়ে আসছে বুয়েট প্রিলি 21-এ, SnCl2 আসতে পারে, NO2 আসতে পারে। তো এখানের কেসটা কি দেখো, এখানে সবগুলাতে x ইকুয়াল 3,
সবগুলাতেই x = 3। তুমি যদি NO2 মাইনাসের ক্ষেত্রে হিসাব করো বা সালফার ডাইঅক্সাইড একটু দেখো তো এর x কত হয়। আমি আবার কিন্তু লিখে লিখে পড়াবো, এটা জাস্ট আমি একবার টাচ দিয়ে যাচ্ছি। তাহলে এখানে কি হবে, হাফ ভি সালফারের অক্সিজেন ওসমানী সিরাজের টেলিফোন অক্সিজেন সালফার, তাহলে সালফারের কত বাইরে ইলেকট্রন 6টা, 6টা প্লাস মনোভ্যালেন্ট কিছু আছে, ক্যাটায়নের চার্জ আয়নের চার্জ আছে নাই, 6 আছে নাই, 3 হয়। 3 মানে কি বলতো, sp2 হাইব্রিডেশন। তাহলে যুক্ত হওয়ার কথা হচ্ছে 3 জনে, যুক্ত হয়েছে কয়জন, 2 জন। তাহলে আমার লোন পেয়ার কয়টা আছে, লোন পেয়ার আছে আমার কি একটা। এর মানে এগুলোতে কোনো লোন পেয়ার নাই, এগুলোতে কি আছে বলতো, তোমার লোন পেয়ার আছে। ঠিক আছে, লোন পেয়ার আছে। ঘটনা বুঝতে পারছো? এটা হ্যাঁ সাব কেস, এমডি হাসিব বলেছে এগুলোতে সাব কেস, মানে একটা কেস এর আন্ডার এটা সাব কেস। এই দুইটার মধ্যে x = 3, এখানে কোনো লোন পেয়ার নেই, এখানে হচ্ছে লোন পেয়ার একটা আছে, তখন শেপ কি হবে এটা বের করা। তো আমি একটু করি, না করলে তো আসলে বোঝা যায় না, আমি একটু করি। ধরো এ নাম্বারের উদাহরণ আমরা পড়ছি, এ নাম্বার থেকে আমরা উদাহরণ কি পড়ছি, ধরো পড়ছি হচ্ছে BCl3, ঠিক আছে, BCl3 পড়ছি। তাহলে এটার জন্য x = কত হয়, x = হবে আমার স্টেপ 1 কি x বের করা, বোরনে 3, ঠিক আছে, মনোভ্যালেন্ট কত আসছে 3। এই জিনিসটা এখন আবার অনেক ইজি হয়ে গেছে না, এটা শুরুতে হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস। এখন আমার জানা মতে যারা একটু আমরা কম পারি তাও কিন্তু কি হবে বলতো, তোমার ওই যে তাও কিন্তু আমরা এটা করতে পারবো। তাহলে এটা কত লিখবো বলো তো, 3। 3 মানে কি sp2 হাইব্রিডাইজেশন, এই জিনিসটা এখন করতে পারি। স্টেপ 2 কি বের করবো আমাকে বলো, স্টেপ 2 এ তোমার কাজ কি, স্টেপ ওয়াইজ আঁকাবা। স্টেপ 1 এটা, স্টেপ 2 হচ্ছে লোন পেয়ার। তাহলে লোন পেয়ার হচ্ছে কত, বসার জায়গায় 3 জনের, বসছে কয়জন, 3 জনের, মানে 3 - 3 মানে কত হয় 0। এরপরে তোমার স্টেপ 3, স্টেপ 3 তে অনেকে ভুল করে ফেলে। স্টেপ 3 হচ্ছে কি সেন্ট্রাল অ্যাটমের পাশে বসার জায়গা আঁকবা। স্টেপ 3 এ তোমার কাজ কি বসার জায়গা আঁকা। সেন্ট্রাল অ্যাটম এর পাশে 3 জন থাকলে কেমনে বসে, 3 জন থাকলে বসে এমনে। এবার বসছে কয়জন, 3 জনই বসছে, তাহলে এখানে 3টা ক্লোরিনকে বসাই দাও। এখানে বন্ড অ্যাঙ্গেলের নাম কি সবাই বলতে পারবা, এই নামটা কি বলবা, চিনি তো, জিনিস তো আমরা সবাই চিনি, কিন্তু পরীক্ষার হলে ওই জিনিসের নাম লিখতে হবে না, ClBCl। এই বন্ড অ্যাঙ্গেলের নাম কি ClBCl, আমরা এইভাবে লিখি তাই না, ClBCl। এই কোনটা কি ClBCl, এটা কত হয় বলো তো 120 ডিগ্রি। আবার এখানে দেখো তো বন্ধন কোণ মানে কি, কেন্দ্রের সাথে যুক্ত পরমাণু যে কোণে থাকে ওটাকে কি বলে, বন্ড অ্যাঙ্গেল বলে। তাহলে ClBCl, ClBCl, ঠিক আছে, এগুলো হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, এগুলো কত করে হয়েছে 120 ডিগ্রি করে। এবার দেখো আমি আরেকটা করাই, যেমন NO3 মাইনাসটা আমরা করাই, এটা কেন জানি দেখে মনে হচ্ছে একটু আকর্ষণীয় জিনিসটা। তাহলে NO3 মাইনাস, এটার উদাহরণটা আমরা একটু করাই। তো এটার জন্য আমরা x বের করব। x কত হয়, নাইট্রোজেন, নাইট্রোজেন কিসের, নাগপুরে এসে আনতে বিস্তৃত, এর মানে কি গ্রুপ 15। নাইট্রোজেন গ্রুপ হচ্ছে ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি বলা হয়, নাইট্রোজেন ফসফরাস, পুরো এসে আর্সেনিক, অ্যান্টিমনি, এরপর হচ্ছে বিসমাথ, এগুলোকে বলা হয় তোমার কি এই নাইট্রোজেন ফ্যামিলি, ঠিক আছে, নাইট্রোজেন ফ্যামিলি। তাহলে এটা কি হবে, নাইট্রোজেন, নাইট্রোজেন কত হয় 5 প্লাস মনোভ্যালেন্ট আছে এর মধ্যে নাই, মাইনাস ক্যাটায়নের চার্জ, কোনো ক্যাটায়নের চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, একটু ঠান্ডা মাথায় দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো, কোনো ক্যাটায়নের চার্জ আছে, ক্যাটায়নের চার্জ নেই। প্লাস অ্যানায়নের চার্জ কয়টা আছে বলো তো, একটা চার্জ আছে। তাহলে এখানে কত হবে, হাফ ইন্টু 6, এর মানে কত হবে 3। 3 মানে কি sp2। স্টেপ 1 গেছে নাকি যায়নি, স্টেপ ওয়াইজ আঁকাবা, এগুলো একদম মজার, মানে অসাধারণ। তাহলে বসার জায়গায় 3 জনের, বসছে কি 3টা অক্সিজেন বসছে নাকি বসে নেই, বসছেও 3 জন, লোন পেয়ার আছে নাকি নেই, নাই। এবার কি করবা, স্টেপ 3 হচ্ছে আঁকা আঁকি। এর মানে ওর পাশে 3 জনকে বসতে দিবা, বসতে 3 জনকে কেমনে বসতে দেয়, 3 জনকে বসতে দেয় এইভাবে, 3 জনকে বসতে দেয় এইভাবে, ঠিক আছে, 3 জনকে বসতে দেয় এইভাবে। তাহলে এইভাবে বসতে দিয়ে এবার বসছে কে, 3 জনই বসছে অক্সিজেন, তাহলে অক্সিজেন দিয়ে দিলা। একটা সহজ কথা তোমাদের বলি, এই জিনিসটা আবার পরেও বলবো, যদি আর যারা হচ্ছে তোমার ওই পরিমাণগত রসায়ন পড়ে আসছো, এখানে আমি এক জায়গায় এই কথাটা বলছি খুব সুন্দরভাবে, এখানে বেশ কিছু স্ট্রাকচার রাখছি। তাহলে ওটা কি বুঝবা, যদি তুমি দেখো একটা মাইনাস, তাহলে একটা অক্সিজেনকে সিঙ্গেল রাখবা, একটা অক্সিজেনের হাত রাখবা সিঙ্গেল, বাকি 2 জনকে কি করে দিবা, ডাবল করে দিবা, বাকি 2 জনকে কি করে দিবা, ডাবল করে দিবা, ঠিক আছে। তখন একটা অক্সিজেনকে কি রাখবা বলো তো, সিঙ্গেল রাখবা, আর বাকি 2 জনকে কি করে দিবা, ডাবল করে দিবা। এইভাবে লিখলে হবে। এই স্ট্রাকচারটা তোমরা হয়তো অন্য কোনো জায়গায় দেখে বলবো হচ্ছে না এখানে একটা কি আছে, সন্নিবেশ বন্ধন আছে, এতও করা লাগবে না, সব স্ট্রাকচারই সঠিক। অনেক জায়গায় রেজোনেটিং স্ট্রাকচার দিবে, ওই স্ট্রাকচারও সঠিক, বিষয় বুঝতে পারছো, মানে এটা কয়েকটা স্ট্রাকচারই তোমার কি হয়, কারেক্ট হয়। তো তুমি অনেক সময় দেখে বলবো হচ্ছে না ওইটা সঠিক মনে হয়, এটা সঠিক, কনফিউজড হয়ে যাবে এক এক জায়গায়, ঠিক আছে, কনফিউজড হওয়ার কিছু নেই। তাহলে এখানে তুমি কি 3টা অক্সিজেন দেখলা, তুমি যদি একটা দেখো তখন কি করে দিবা, এই
একটা দেখলে একটা অক্সিজেনকে সিঙ্গেল রাখবা, কাজ শেষ তোমার। তোমার এখানে আর কোনো মাথা কামার। তাহলে এটা শেপ কি হবে আমাকে এটা বলো, এটা শেপ কি হবে? এটা শেপ হবে প্ল্যানার, প্ল্যানার ট্রাইগোনাল, প্ল্যানার ট্রাইগোনাল। বাংলা বলো, বাংলা বলো, ত্রিভুজাকার সমতলীয়। ঠিক আছে, এটা কি হবে? ত্রিভুজাকার সমতলীয়, সমতলীয়। এটুকু লিখে নাও তো একটু ঠান্ডা মাথায় লিখ। এইটা যে কি ইম্পর্টেন্ট, এটা একটু এ বি তোমার মনে হবে হ্যাঁ এই ছোট জিনিস আছে, এটা যে কতবার আসছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, কতবার যে বিভিন্ন জায়গায় আসছে। জিহাদুল সাহান বলেছে ভাই আমি আপনার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা বাদে কি সবগুলোই করছি, ওই চ্যাপ্টারটা অনলাইনের অন্য এক টিচারের কাছে পড়ছে, এখন কি আপনারটা করবো? তা অন্য একজনের কাছে পড়লে আমারটা করা অনেক ইজি হবে, করে ফেলো। আর একবার পড়ছো মানে এখন তো এটা করা আর একটু ইজি হবে, তাহলে টানা দুবদাব করে করে ফেলো। বা অ্যাটলিস্ট আগে ক্লাস নোটগুলো দেখো, যেগুলো তোমার কমন মনে হচ্ছে, যেগুলো মনে হচ্ছে একদম ইজি, চাইলে না করতে পারো। বাট যেটাগুলো হচ্ছে মনে হচ্ছে একটু অ্যাডভান্স, একটু জটিল, মানে আগে দেখছো কম, ওগুলো করো। যদি একটু রিদমে আসে ভালো, তো এরপর দেখে ফেলো। এবার একটু দেখো, আমি টাইপ 2 এর এই কেস বিটা আমি একটু ভালোভাবে পড়াই। কেস বিটা দেখো NO2 মাইনাস, কেস বি এর এটা কি হবে 2 এর বি, ঠিক আছে, 2 এর বি এর উদাহরণগুলো পড়াচ্ছে। তাহলে এই ক্ষেত্রে x ইকুয়াল কি হবে হাফ নাইট্রোজেনের 5 প্লাস মনোভ্যালেন্ট নাই, ক্যাটায়নের চার্জ নাই, অ্যানায়নের চার্জ কত হয় 1, তাহলে হাফ ইনটু কত হয় 6, 6 মানে কত হয় 3, sp2 হাইব্রিডাইজেশন। স্টেপ 2 বলবা, সবাই লাভ দিয়ে চলে যাবা না। অনেকে করে কি এটার সাথে দুইটা যুক্ত আছে, অনেকের ইন্টেনশন কি দেখো, এগুলো কোথাও চান্স পায় না, এগুলো পরীক্ষা ভালো করে, ওরা যে কি ভুল করছে তাও বুঝে না। ওরা NO2 মাইনাস দিলে এটা মিলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে, তাহলে কার্বনের দুই দিকে দুইটা অক্সিজেন, তাহলে এদিকেও কি হবে দুই দিকে দুইটা, বা BeCl2 এর সাথে বলবো হচ্ছে এদিকে দুইটা আছে ওইদিকেও দুইটা আছে, এগুলো এমনি দিয়ে দিবে, হবে না কিচ্ছু, গোল্লা যাবে। তাহলে স্টেপ 1 হচ্ছে এটা, মানে ভুল চিন্তাটা আমি বলে দিলাম। লোন পেয়ার বসার জায়গা আছে 3 জন, বসছে কয়জন 2 জন, তাহলে 3 - 2 তাহলে কি হয়ে যাবে 1, ঠিক আছে। 3 - 2 এর মানে কত হবে 1। এবার তুমি কি করবা বলো তো, জায়গাগুলো আঁকবা। স্টেপ 3 হচ্ছে তোমার বসার জায়গা, বসার জায়গা আঁকতে হবে। তুমি করবা কি, কয়জন যুক্ত আছে এটা পরে, তুমি করবা কি এখানে সেন্ট্রাল অ্যাটম এর পাশে বসার জায়গা কয়জনের জন্য আছে 3 জন, 3 জনের জায়গা কেমনে থাকে, এমনে থাকে। তোমার সবার বসার জায়গা মনে আছে 2 জন থাকলে, ধরো আমি এক্স এর পাশে 2 জনকে বসাবো, 2 জন থাকলে কেমনে বসে, এমনে। বসার জায়গা যদি 3 জন পাও কেমনে বসাবা, এমনে। বসার জায়গা যদি পাও 4 জন, 4 জন কেমনে বসাবা বলো তো, যেমন মিথেনের ক্ষেত্রে বসাবো, ধরো এক্স এর পাশে কি আসলো, বসার জায়গা আসলো হচ্ছে 4 জনের, তাহলে কি বসাবা, এমন 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 একটাকে ছোট করে দিবা, তাই না। বসার জায়গা যদি হয় 5 জনের, তখন কেমনে করতে হয়, উপর নিচে দিতে হয় 2টা, আর এখানে বাকি থাকে কয়টা 3টা। বসার জায়গা হয় যদি 6 জনের, তাহলে উপর নিচে দিয়ে দিবে 2 জন। বসার জায়গা মনে আছে, সবার মনে পড়ছে, আর একটু যাদের একটু কম কম মনে পড়ছিল, যদি বসার জায়গা হয় 7 জনের, তাহলে উপর নিচে 2টা চলে গেল। 5 6 7 এর ক্ষেত্রে এরকম কেস। আর এখানে কি হলো, একটা 2টা 5টা, মানে 2টা চলে গেল, তাহলে 7 হলে এখানে 5টা হবে। বুঝছো নাকি বুঝো নাই? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো, তাহলে 3 জনের বসার জায়গা আসছো, এবার বসছে কয়জন আমাকে বলো তো, বসছে হচ্ছে 2 জন, NO2 মাইনাস, এই যে ধরো 2 জন বসছে, আরেকজন কি বসছে, বসে নাই, তাহলে আরেকজনের জায়গায় তুমি কি দিয়ে দিলা বলো তো, লোন পেয়ার, এটা একা আছে, এর সাথে কেউ বন্ধন করে নাই, বেচারা কি আছে বলো তো, একা আছে, ঠিক আছে, একা আছে। এবার দেখো এখানে কি কোনো মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস থাকলে তোমাদের আমি একটা বুদ্ধি দিছি, কি করবা, দুইটা অক্সিজেনের একটাকে সিঙ্গেল রাখবা আর একটাকে ডাবল করে দিবা, মানে একটাকে সিঙ্গেল রাখবা আর একটাকে ডাবল করে দিবা, কাহিনী শেষ, ঠিক আছে, কাহিনী শেষ। এবার এটা শেপ কি হবে তোমাদের একটা বিষয় বলি, এটা হচ্ছে আমরা যখন যোগের আকৃতিটা দেখি, যোগটাকে আমি যখন দেখব বাস্তবে, ধরো এই যোগটা আছে কোনো জায়গায়, আমি ওই যোগটাকে দেখব, ঠিক আছে, ওই যোগটাকে দেখব, ওই যোগটাকে আমি যখন দেখতে যাব তখন কিন্তু লোন পেয়ার দেখা যায় না। এর মানে এই যোগটাকে তুমি যখন দেখতে যাবা, এটা যখন চোখ দিয়ে তুমি দেখবা, তখন এটা দেখবা কি, লোন পেয়ারগুলো তুমি দেখবা না কিন্তু,
তুমি দেখো হচ্ছে ইভেন এই ইলেকট্রনগুলো ওইভাবে দেখা যায় না, তুমি এখানে কেউ একজন যে যুক্ত আছে ওকে দেখতে পারো। বিষয়বস্তু এগুলো খুব ভালোভাবে দেখা যায় না, এই ইলেকট্রনগুলো দেখা যায়। শেপ কি তোমার এরকম কিছু মনে হবে? তুমি কি দেখবা হচ্ছে এরকম তিন কোণ একটা জিনিস, তুমি যখন চোখে দেখছো হচ্ছে এরকম কোনো জিনিস দেখবা না, তুমি এই জিনিসটাকে দেখবা না, তুমি হচ্ছে এরকম একটা জিনিস দেখবা। এর মানে তুমি কি দেখবা বলতো? ভি শেপের একটা জিনিস দেখবা। তাহলে এটা শেপ কি হবে? এটা শেপ হবে ভি শেপ, উল্টা ভি শেপ বলতে পারো। আসলে উল্টা আর এমনি বলে দিতে, এমনি করে ঘুরে দিলে এটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যায়। ভি শেপ দেখবে, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার শেপ। অ্যাঙ্গুলার শেপ, এটাকে বলা হয় ব্যান্ড শেপ। ব্যান্ড শেপ মানে হচ্ছে কৌণিক বা বাঁকা, কৌণিক কৌণিক আকৃতির। ঠিক আছে, এটাকে কি বলা হয়? কৌণিক আকৃতির। তাহলে এখানে একটা ইনফো লিখে রাখো, এটা হচ্ছে লোন পেয়ারকে যোগের আকৃতিতে কিন্তু দেখা যায় না, সেজন্য লোন পেয়ার যোগের আকৃতিতে কাউন্ট হবে না। কি বললাম? খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা নিয়ে অনেকে যে মাথা ফাটাইছে দেখো। তাইলে এটা কি হবে বলো তো? লোন পেয়ার কি হয়? যোগের আকৃতিতে হিসাব হবে না, কৌণিক আকৃতির। আমি এটা সিমুলেশন যদি দেখাই, আর একটু পরে দেখাচ্ছি। তাহলে কৌণিক আকৃতির, এটা আমি লিখার টাইম দিব একটু পরে। আমি আরেকটা জিনিস একটু পরে আসি। SnCl2 ও জানি কোথায় আসছে, SnCl2 ও জানি কোথায় আসলে, এটা আসছে, এটাও প্রিভিয়াস ইয়ার্স কোথায় আসছে। SnCl2 অপশানে কৌণিক আকৃতির ছিল অপশন। তাহলে কাশি গেলে শান্তি পাবে। তাহলে এক্স যদি বের করতে যাই, এটা হচ্ছে কার্বন ফ্যামিলি, ও পরিবার হচ্ছে কে? কার্বন, গ্রুপ 14। ঠিক আছে, এটাকে বলা হয় কার্বন ফ্যামিলি, গ্রুপ 14 যারা আছে, কাশি গেলে শান্তি পাবে। ঠিক আছে, শান্তি পাবে। শান্তি, শান্তি হচ্ছে কত? এর বাইরে ইলেকট্রন আছে 4টা, মনোভ্যালেন্ট কয়টা আছে? 2টা। প্লাস মাইনাস কোনো চার্জ আছে নাকি? চার্জ নাই, চার্জ নাই। তাহলে এখানে কি হবে? হাফ ইন্টু কত? 6, এর মানে কত হয়? 3। 3 মানে কি? sp2 হাইব্রিডাইজেশন। তাহলে লোন পেয়ার কত হয়? বসার জায়গা আছে 3 জনের, বসছে কয়জন? 2 জন। তাহলে কি হবে বলতো? 1। ঠিক আছে, তাহলে কি হবে বলতো? 1। তাহলে এখানে দেখো তো এর পরের স্টেপটা কি হবে? এর পরের স্টেপটা হচ্ছে Sn এর পাশে বসার জায়গা দিবা হচ্ছে কয়জনের জন্য? 3 জনের জন্য। ঠিক আছে, বসার জায়গা দিছো 3 জন, এইবার তুমি বসাবা। তুমি বসছো কয়জন? 2 জন। 2 জন কেমনে বসালা? তুমি ইচ্ছে করলা না আপনি এখানে বসেছেন, আমি এভাবে বসাবো না, আমি এদিক আর এদিক বসবো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, এটার ধরে এমনি ঘুরাই দিলে হচ্ছে এটার মতো হয়ে যাবে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যাই নেই। মানে এইখানে আর এখানে বসাবো এমন কোনো কথা নেই, তুমি চাইলে এখানে আর এখানে বসাও, বাকিটাকে লোন পেয়ার দাও। তাহলে এই জায়গায় কে আছে আমার? এই বেচারার সাথে কেউ বসে নাই, ও একা আছে, এটাকে আমরা কি বলি? লোন পেয়ার। লোন পেয়ার। এবার যখন যোগের আকৃতি বলবো, অনেকে SnCl2 গাধার মতো দেখে এটা বলে দিবে হচ্ছে এটার গঠন কি বলতো? BeCl2 এর মতো সরলরৈখিক। এটার গঠন কি সরলরৈখিক? ঠিক আছে, এটার গঠন কি সরলরৈখিক? আমার সাফান বলেছে আমি রেকর্ডেড ক্লাস করার সময় পাইতেছি না, সময় বের করে সুন্দর মতো যার যেটা প্রবলেম আছে ওই অনুযায়ী একটা রুটিন করে ফেলবা। ঠিক আছে, তাহলে এটা কি বলতে পারি আমরা বলতো? বি শেপ বা ব্যান্ড শেপ। শেপ অ্যাঙ্গুলার বা ব্যান্ড বা বি শেপ। সময় তো বের করতে হবে সামনে, মানে তোমার প্রয়োজন অনুযায়ী তোমার হচ্ছে করে ফেলতে হবে। তুমি যদি ছোট জিনিস অমুক জায়গায় আজকে, হ্যাঁ মনে হচ্ছে অফলাইনে ভর্তি হয়েছো, পড়তেই হবে, তোমার গিয়ে যদি লাভ না হয় তুমি এখন পড়বা কেন? আবার গিয়ে যদি লাভ হয় এটা কোনো প্রবলেম নাই। ঠিক আছে, বা কলেজে ধরো এই কলেজের এই জিনিসের মনে হয় একটা ছোট ক্লাস টেস্ট নিবে, এটা পড়তে পড়তে যদি তুমি যদি ইম্পর্টেন্ট পড়াই না পড়া, একটা সিকোয়েন্স ধরে না রাখো, তাহলে তো হবে না। তাহলে বি শেপ বা ব্যান্ড শেপ, তাহলে এটা হবে কি? কৌণিক। কৌণিক অপশনে ছিল, কৌণিক আকৃতি। এখানে একটা মজার বিষয় আছে, এবার একটা মজার বিষয় বলি তোমাদের। এখানে যে বন্ধন কোণটা, এখানে যে বন্ধন কোণটা হবে, এখানে বন্ধন কোণ কত হয় আমাকে বলো তো? এই বন্ধন কোণ কত হয়? 120 ডিগ্রি করে হয়। তাহলে এখানে কি 120 ডিগ্রি হবে নাকি 120 ডিগ্রি এর কম হবে নাকি 120 ডিগ্রি বেশি হবে? এখানে যে বন্ধন কোণটা 3 জনই থাকতো, একটু দেখো তো, যদি আমার 3 জনই যুক্ত হতো তখন আমার বন্ধন কোণ কত হতো? এটা নিয়ে কোনো কনফিউশন নেই, আমার 120 ডিগ্রি করে হতো। এখানে কেউ যুক্ত নাই, তাহলে এখানে বন্ধন কোণ আসারই প্রশ্ন আসে না। বন্ধন কোণ জিনিসটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণু যে কোণে থাকে, এখানে তো কেউ যুক্তই নেই, তাহলে এটা নিয়ে তো আর কোনো কিছু আসার প্রশ্নই আসে না। তাহলে এখন কি এটা 120 ডিগ্রি হবে নাকি 120 ডিগ্রি কম হবে নাকি 120 ডিগ্রি বেশি হবে? মনে রাখবা লোন পেয়ার যে থাকে, যে একা থাকে ওর পাওয়ার বেশি, যে যারা বন্ধন করে ফেলছে ওদের পাওয়ার কম, ওরা মারামারি বিকর্ষণ এত বেশি করতে পারবে না। ও হচ্ছে দেখো, ও কাপল দেখলে কি করছে? ভয় পাচ্ছে। এরা যুক্ত হয়েছে দুজন, এ দেখলে এরা কি করবে? ঠেলে ফেলে দিবে, বলবো হচ্ছে সিঙ্গেল লাইফ, এ হচ্ছে এই দুজনকে কাপলকে সহ্যই করতে পারছে না। এরা কি করবে বলতো? এই দুজনকে বেশি বিকর্ষণ করবে। বেশি বিকর্ষণ করলে এটা কি হবে? এটা কি হবে দেখো তো, এটা কি হবে? বেশি বিকর্ষণ করলে এই উপরে আছে কে বলতো? সিঙ্গেল। সিঙ্গেল। এখানে দেখছো হচ্ছে দুইটা অ্যানো,
কাপল, এরা হচ্ছে বন্ধন করছে, নাইট্রোজেনের সাথে অক্সিজেনের এ বন্ধন করছে। এ কি করবে বলতো, এই দুইজনকে আরো বেশি বিকর্ষণ করবে, এর মানে লোন পেয়ারের বিকর্ষণ করার ক্ষমতা হচ্ছে বেশি। ঠিক আছে, বিএসসি পিয়ার তত্ত্ব নামে একটা তত্ত্ব আমরা পড়বো। এখানে হচ্ছে লোন পেয়ার দেখলে একা একা সিঙ্গেল সিঙ্গেলকেও বিকর্ষণ করে, সিঙ্গেল কাপড় লোন পেয়ার বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, গেটার বন্ড পেয়ার বিকর্ষণ নামে আমরা একটা জিনিস পড়বো। আপাতত আমরা জেনে রাখি লোন পেয়ার কি করবে। এটাকে আমরা কি বলি একটু দেখো তো ঠান্ডা মাথায়, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে বিপি। বিপি মানে বন্ড পেয়ার। এখানে আমরা কি বলি বলতো, বিপি এর মানে কি বন্ড পেয়ার, আর এটাকে আমরা কি বলি বলতো, এলপি এর মানে কি লোন পেয়ার। তো লোন পেয়ারের বিকর্ষণ করার ক্ষমতা বেশি। এটা ধরো আগে যদি এমনি থাকতো শান্তিতে, এখন এদেরকে আরো বেশি বিকর্ষণ, এরা কি করবে এমনি চাপা খেয়ে আর একটু কমে যাবে। আগে ধরো এমন ছিল, এখন কি করবে চাপ মেরে এটাকে কি করে ফেলছে, একটু এদিকে নিয়ে আসছে। এর মানে বন্ধন কোণ ও এন ও এটা কি হয়ে যাবে, লেস দেন 120 হবে। এখানে কিন্তু বন্ধন কোণ নিয়েও কোয়েশ্চেন আসবে, শুধু আকৃতি না। তাহলে এটা কি হবে, কত হবে এটা জানা লাগবে না, লেস দেন 120 ডিগ্রি হবে। কত হবে এটা জানা লাগবে না, এটাকে কি বলবে বলতো, লেস দেন 120 ডিগ্রি। তাহলে এবার পরেরটাই আসি। এখানে SnCl2 এর ক্ষেত্রে তোমার আকৃতি হচ্ছে কি অ্যাঙ্গুলার বা ব্যান্ড বা বি শেপ। এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে, এটা যদি আমার তিনটাই থাকতো যুক্ত হতো, তাহলে আমার বন্ড অ্যাঙ্গেল নিয়ে কোনো বেজাল ছিল না, 120 ডিগ্রি করে সব হতো। বাট এখন আমার বন্ড অ্যাঙ্গেল হবে, লোন পেয়ার আছে এমনি একটা চাপ দিবে, তাহলে লেস দেন 120 ডিগ্রি। ঠিক আছে, এই সহজ হিসাবটা বুঝে না। এবার আমি থার্ড এক্সাম্পল পড়ি, এরপর আমি লিখার টাইম দিব। এটা হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমি এক্স ইকুয়াল কত পেলাম, এক্স ইকুয়াল হচ্ছে হাফ, সালফারের জন্য কত হয় 6 প্লাস, এটা বুয়েট প্রিলিতে আসছে, তাহলে হাফ ইন্টু 6। অনেকে ভুল করছে, বুয়েটে চান্স পাইছে এরকম অনেকে জিনিস ভুল করছে। এত সহজ একটা জিনিস তুমি হাসবা, অথচ এইগুলাই আমরা একাডেমিকে এই দুরবস্থা আমাদের পড়ালেখার। তাহলে 3 মাইনাস বসার জায়গায় আছে 3 জনে, বসছে কয়জন, 2 জন, তাহলে 2 জন হচ্ছে বসছে, তাহলে বাকি আছে কয়জন, একটা। লোন পেয়ার কয়টা আছে, একটা। এবার তোমার স্টেপ 3 কি বলো, স্টেপ 1 এক্স বের করা, স্টেপ 2 লোন পেয়ার বের করা। এরপর স্টেপ 3 কি হবে তোমার, সালফার। এর পাশে বসার জায়গা আছে কয়জনের জন্য, 3 জনের জন্য, বসছে কয়জন, 2 জন, 2 জনকে সুন্দর মতো বসিয়ে দাও। কোনো মাইনাস আছে, মাইনাস নেই, তাহলে এগুলোর ডাবল বন্ডেই দিয়ে দাও। এবার এখানে কে বসছে, এখানে 2 জন বসছে, এর মানে বাকিটা কি আছে, লোন পেয়ার আছে। এই লোন পেয়ার কি যোগের আকৃতি তুমি দেখবা, তুমি ওকে খুঁজে পাবা, ওকে খুঁজে পাবা না। এবার আমাকে বলো বন্ড অ্যাঙ্গেল কত হবে, বন্ড অ্যাঙ্গেল হবে আমার 100, অপশানে ছিল হচ্ছে 120 ডিগ্রি, sp2 120, sp2 লেস দেন 120, sp3 গ্রেটার 120, sp2 গ্রেটার 120, এভাবে ছিল। তাহলে এটা কি হবে, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ আছে, এটা কি হয়ে যাবে, চাপা খেয়ে আর একটু কমে যাবে। এটা এখন 120 ডিগ্রি, এটা একটু চেপে যাবে। তাহলে এখানে কি হয় তোমার বলো তো, এটা শেপ হবে, অ্যাঙ্গুলার বা ব্যান্ড, বাকি কৌণিক আকৃতি। আমি একটু তোমাদের লিখার টাইম দিই, 3টে উদাহরণ। আগে এটা লিখো, এটার জন্য আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি। জিসান বলেছে দাদা কর্মমুখী কি আর্কাইভ করলে হবে, হ্যাঁ হবে, তবে আর্কাইভে আরেকটা ক্লাস দরকার ছিল, যাই হোক আপাতত হয়ে যাবে। রকি বলেছে এখন কি তাহলে আমরা শুধু ক্লাস আর নোট পড়বো, বুক প্র্যাকটিস করবো না? যেগুলো হচ্ছে বই প্র্যাকটিস করার ওগুলো কিন্তু আমি প্র্যাকটিস করতে দিয়ে দিই। ঠিক আছে, যেগুলো হচ্ছে বই প্র্যাকটিস করার ওগুলো কিন্তু আমি বইয়ের মধ্যে দেখাই দিই। যেমন তোমার পিরিয়ডিক প্রপার্টিস আমি মনে হয় লাইন বাই লাইন ধরে ধরে পড়াইছি, যেগুলোই দরকার নেই, এগুলো হচ্ছে বইয়ে কিচ্ছু নাই, এখানে যেগুলো বইয়ে লাগবে ওগুলো বইয়ে দেখাবো। শুধু শুধু বই পড়ে মাথা পুরোটা রিডিং করার এখন তোমার মানে কোন জায়গা পড়তে হবে এটা তোমার বুঝতে হবে। ফ্লোরিনের মোল সংখ্যা বের করতে বললে আর এ জিজ্ঞেস করে আমরা কি F2 ধরবো? হ্যাঁ, তোমাকে যদি অপারের কথা জিজ্ঞেস করে কেউ, অপারের চেহারা কেমন ওইটাই তো চিন্তা করতে হবে। তুমি যদি এখানে অভির চেহারা, শুভ্রের চেহারা চিন্তা করো, এটা তো হবে না। ফ্লোরিনের কথা বললে তুমি যদি ফ্লোরিন F এর কথা চিন্তা করো, তাই মানে হচ্ছে তুমি বোকা। বাস্তবে ফ্লোরিন থাকে হচ্ছে F2 হিসেবে, তাহলে তোমার F2 এর মোল সংখ্যা বের করতে হবে।
বিষয়বস্তু কেন শুধু শুধু এফ এর বের করবা, মানে ও বাস্তবে কি ওই জিনিসটা কেউ অক্সিজেনের মোল সংখ্যা অনেক, আমরা ইন্টারে অনেকে চিন্তা করতাম বন্ধু বান্ধব, এখনো অনেকে তুমি চিন্তা করো কি অক্সিজেন অ্যাটম বের করবে নাকি ও টু বের করবে, আরে গাদার গাদা, ও ও অক্সিজেন, অক্সিজেন হচ্ছে তোমার কি বাস্তব ও হিসেবে থাকে নাকি ও টু হিসেবে থাকে, ও টু হিসেবে থাকে, ঠিক আছে, ও টু বের করতে হবে। তাহলে এবার দেখো তো এসও টু, নুসরাত বলেছে দাদা অর্গানিক এফআরবি থেকে করলে হবে, হবে, হবে না কেন, হবে, কিন্তু মানে অর্গানিক এফআরবি করার আগে একটু হালকা পাতলা দেখে রাখো, অ্যাটলিস্ট ক্লাসগুলো একটু উল্টে পাল্টাই দেখো, কিছু ক্লাস অ্যাটলিস্ট 10 12 15 20টা ক্লাস করে ফেলো, এরপর এফআরবি থেকে মানে তুমি একটু ইউজ টু হয়ে গেলে জিনিসটা তখন ইজি। ব্যাপারটা হচ্ছে ওইখানে গিয়ে তুমি ফার্স্ট দেখছো, তোমার হবে না তা বলবো না, ব্যাপারটা একটা ভয় থাকবে তোমার কখন গিয়ে জৈব যৌগটা ধরতেছে, ওই সময় তুমি যখন করবে। এখনো তুমি যদি চিন্তা করো, তুমি যদি জৈব যৌগের টাইমটা তুমি এমনভাবে চিন্তা করো যে তোমার ইন্টার পরীক্ষা কিন্তু এখন অনেক দেরি, এরপর অ্যাডমিশন পর্যন্ত তুমি যদি ওই টাইম পর্যন্ত ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করো, এখন যদি জৈব যৌগের পিছনে টাইম দাও তোমার জন্য এটা কি হবে, অর্থে হবে, তোমার অন্য চ্যাপ্টারগুলোর কি অবস্থা ওইটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। হাসিব বলেছে আস অর্গানিক শেষ করলাম, গুড। তো এটা হচ্ছে মানে তোমার কিন্তু চিন্তা করলে আসলে অনেক দিন পরে আছে, অ্যাডমিশন পর্যন্ত যদি চিন্তা করো, এটা কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, তুমি যদি টাইমটা ইনভেস্ট করো, টাইমটা আমার মনে হয় খারাপ যাবে না, অ্যাটলিস্ট তুমি কিছু কাজ আগে রাখো, 10 12 15 20টা ক্লাস করতে কি বেশি সমস্যা হবে, তুমি নামকরণ সমানত একটু পরে রাখো, অ্যালকেনের ক্লাস একটু করে রাখো, একটু এমনি বিক্রিয়ার একটা হাতে করি হোক, এদিকে নামকরণ সমানত এগুলো একাত্তু জানলা, তাহলে এফআরবিতে যখন পড়াবে তখন ব্যাপারটা তোমার জন্য ইজি হয়ে যাবে। অ্যারোমেটিক একটু বেঞ্জিন নিয়ে পড়ে ফেললা, একটু টলুইন নিয়ে পড়ে ফেললা, কাহিনী শেষ, কিসের এফআরবি, মানে তোমার তখন হচ্ছে একদম গিয়ে দেখবো হচ্ছে তুমি বস লাগবে, তোমার মনে হবে যা বলতেছো এখানে এর আগে তুমি বুঝতেছো। তাহলে এবার দেখো সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডে এটা কি আছে বলো তো, সালফার এখানে কি আছে দুইটা অক্সিজেন, সালফার দুইটা অক্সিজেন, তুমি একটু দেখো বন্ড অ্যাঙ্গেল এখানে কত আছে 120 এর কিন্তু কমে গেছে, কেন বুঝতে পারছো 120 এর, কারণ লোন পেয়ারটা আমার বেশি বিকর্ষণ করছে। যৌগের যখন আমি জিওমেট্রিটা বলবো, ঠিক আছে, যৌগের জিওমেট্রিটা কি হবে বলতো, ব্যান্ড শেপ, ব্যান্ড শেপ, কেন এর কারণ হচ্ছে যৌগের জিওমেট্রি যখন বলবো ও লোন পেয়ারকে কাউন্ট করে না, লোন পেয়ারটাকে ও কাউন্ট করে না কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কি হয়ে গেছে 119 হয়ে গেছে, ঠিক আছে। আর কারো উদাহরণ দিছে একটু দেখি এখানে, আর কারো উদাহরণ, ওকে বুঝতে পারছো, একটা সিমুলেশন দেখাইছে, বুঝছো তো, এটা এটা তুমি যেদিকে নাও, এটা ধরো এমনি ঘুরে দিলা তো কি হয়েছে, তাও তাও এটা কি থাকবে, ব্যান্ড শেপ, এটা কি থাকবে, এটা লোন পেয়ার কিন্তু যোগের আকৃতিতে যখন দেখবে এটা কিন্তু দেখা যাবে না, ইভেন এই ইলেকট্রনগুলো ভালো দেখা যায় না, মানে দুইটা অ্যাটম দেখা যায়, বিষয় বুঝছো তো, এটা হচ্ছে শো লোন পেয়ার দিয়ে আমরা দেখালাম। তাহলে এখানে কি হয়ে গেছে, লোন পেয়ার থাকে, এটা বি বলতে পারে, এটা ঘুরে দিলে উল্টা বি, অনেকে দেখবো উল্টা বি বলছে, আরে উল্টা বি তো তুমি লিখছো ওই জন্য, ঠিক আছে, আমাদের জানা, আমার জানা মতো আমাদের বইয়ে উল্টা বিটা লিখেছিল বেশ কিছু জায়গায়, পানির ক্ষেত্রে যেমন উল্টা বি বলছিল। ওকে আমি পরের কেসে চলে যাচ্ছি, একদম ইজি কেস এবং পরীক্ষায় অনেক আসে এরকম কেস। তো কেস 3, কেস 3, কেস 3 এর মধ্যে আমার সবগুলোর ক্ষেত্রে x ইকুয়াল হবে 4, আমি আগে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। কেস 4 এর ক্ষেত্রে আমার সবগুলোর কি হবে বলতো, যত উদাহরণ আছে, যত উদাহরণ এখানে দিছি সবগুলোর x যদি তুমি বের করো, সালফেট এই সালফাইটের ক্ষেত্রে, সালফেটের ক্ষেত্রে, যার ক্ষেত্রে খুশি তুমি যদি x বের করো, H2O এর ক্ষেত্রে, Cl2O এর ক্ষেত্রে, NH2 মাইনাসের ক্ষেত্রে x ইকুয়াল হবে 4, এর ক্ষেত্রে হবে লোন পেয়ার 0, এর মধ্যে তিনটা কেস, এর মধ্যে এটার মধ্যে হবে লোন পেয়ার 0, এটার মধ্যে হবে লোন পেয়ার 1, এটার মধ্যে হবে লোন পেয়ার 2, ঠিক আছে, লোন পেয়ার হবে কত, 2 হবে। আমি একটু তিনটা বেশি উদাহরণ আসে, একদম কমন পরিচিত তিনটা উদাহরণ আগে পড়াই ফেলি। তাহলে CH4, আর এটা হচ্ছে বোর্ড পরীক্ষায় বেশি আসে এরকম, এই তিনটার কম্পারিজন বোর্ড পরীক্ষায়, বন্ধন করে কম্পারিজন বোর্ড পরীক্ষায় বেশি আসে। তাহলে CH4 এর ক্ষেত্রে x ইকুয়াল কত হয়, সবাই আমাকে বলো তো, x ইকুয়াল হয় হাফ হাফ বি প্লাস এম, বি মানে হচ্ছে কি কার্বনের আছে কয়টা, 4টা, হাইড্রোজেন আছে 4টা, -0 + 0, এর মানে কত হয় হাফ ইন্টু 8, তাহলে এটা কত হয়ে যায় 4, 4 মানে কি sp3, ঠিক আছে। লোন পেয়ার কি আছে, লোন পেয়ার আছে হচ্ছে 4টা যুক্ত হওয়ার জায়গায় বসার জায়গা আছে 4 জন, বসছে কয়জন, 4 জন, এর মানে কি হবে বলো তো 0, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তাহলে এবার দেখো তো কার্বনের পাশে বসার জায়গা কয়জনের জন্য আছে, 4 জনের জন্য আছে,
ঠিক আছে, বসার জায়গায় 4 জনের জন্য আছে। তাহলে বসছে কয়জন? 4 জন। বসিয়ে দিবা 4 জনকে। ঘটনা ঘটছে নাকি ঘটনা ঘটেনি? ঘটনা ঘটছে। তাহলে এখানে বন্ধন কোণের নাম কি? এই বন্ধন কোণের নাম কি মুখে বলো? HCH। HCH এগুলো একটু মুখে বলতে হয়, আর না হয় দেখবা মুখে বললে এগুলো দেখবা বাসার মধ্যে অনেকে, আমরা তো মনে মনে পড়ছি, এগুলো মাঝে মধ্যে একটু মুখে বললে এর মানে তোমার একটা কি ইনস্ট্রাক্টরের মতো, তুমি যে একটা মুখে বলছো, তুমি কাউকে ধরো বুঝাচ্ছো HCH HCH, ঠিক আছে? তো দেখবা তোমার মাথায় আরো বেশি দিন এটা সেট থাকবে। তাহলে HCH। তাহলে এখানে বন্ধন কোণ কি হবে? 109.5 ডিগ্রি। এখানে বন্ধন কোণ কি হবে? 109.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা শেপ কি হবে? এটা শেপ হবে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল। এবার আমি পরেরটাই আসি, আমি আগে বোর্ডের এক্সাম্পলগুলো পড়ে ফেলি। বলবো হচ্ছে CH4 অ্যামোনিয়া, পানি, এই তিনটার মধ্যে বন্ধন, এটা মানে মেনি মেনি টাইমস এই কোয়েশ্চেনটা আসছে, একদম ইজি একটা কোয়েশ্চেন। তাহলে x ইকুয়াল এখানে কত হয়? হাফ 5 প্লাস মনোভ্যালেন্ট কত? 3 মাইনাস 0 প্লাস 0 কত হয়? 4। 4 মানে কি sp3। সঞ্জিদা তুলিকে তো আজকে দেখতেছি না, ও কি 25 বেজে নাকি? তাহলে এখানে কত হবে? মনোভ্যালেন্ট যুক্ত হওয়ার জায়গা আছে 4 জনের, বসছে কয়জন? 3 জন। তাহলে কি হয়ে যায়? 1। লোন পেয়ার কয়টা হবে বলো তো? একটা হবে। ঠিক আছে, লোন পেয়ার কয়টা হবে বলো তো? একটা হবে। বসের জায়গায় 4 জনের, বসছে কয়জন? 3 জন। লোন পেয়ার কয়টা হবে? একটা। স্টেপ 3 কি? এই স্টেপ ওয়াইজ যাবা। স্টেপ 3 কি বলো তো? নাইট্রোজেনের পাশে 4 জনের বসার জায়গাটা সুন্দর মতো দিয়ে দিবা। 4 জনের বসার জায়গাটা সুন্দর মতো দিয়ে দিলা। তাহলে বসার জায়গা দিছো নাকি দাও নাই? দিছো। এখানে বসছে কয়জন? 3 জন। তাহলে 3 জনকে বসাবা, নাকি বসার জায়গা আছে 4 জনের জন্য, সেই জন্য 4 জনকে জোর করে বসাবা। বসছেই তো 3 জন, আর জনকে বসাবা কোথা থেকে? তাহলে এটা কি হয় তোমার? এমনি লোন পেয়ার দিলাম। ঠিক আছে, লোন পেয়ার দিলাম। তাহলে এবার এটাকে যখন তুমি দেখবা, লোন পেয়ার কি তুমি দেখবা? তুমি কি যোগের শেপের মধ্যে লোন পেয়ার দেখবা? লোন পেয়ার কিন্তু তুমি দেখবা না। তাহলে তোমার এটা কি হয়? নাইট্রোজেন এত। তাহলে এখানে বন্ধন কোণ কত হয়ে যাবে? এখানে কি লোন পেয়ার আছে নাকি নাই? লোন পেয়ার আছে। তাহলে বন্ধন কোণ কি 100, আগেরটাই কি ছিল? 109.5 ডিগ্রি। এখন কি 109.5 এর চেয়ে বেশি হবে নাকি কম হবে? মনে রাখবা, যোগে যদি লোন পেয়ার থাকে তাহলে বন্ধন কোণ কমে যায় আরো। ঠিক আছে, যোগে যদি এখানে কি আছে? লোন পেয়ার আছে, এই জায়গাটাই লোন পেয়ার আছে, একটু দেখো এই জায়গাটায় লোন পেয়ার আছে, এর মানে বন্ধন কোণ কি হয়ে যাবে তোমার? কমে যাবে, 109 এর চেয়ে কমবে। যেমন এখানে হয় কি, বন্ধন কোণের নাম একবার দেখো তো, HNH। HNH, ঠিক আছে, HNH। তাহলে এখানে বন্ধন কোণ কত হয়? এখানে বন্ধন কোণ হয় 160 ডিগ্রি। ঠিক আছে, বন্ধন কোণ হয় কত? 160 ডিগ্রি। এটা শেপটা কি হবে? পিরামিডের মতো কিন্তু। তো শেপটা কি হবে? মিথেন অণুটা ছিল এইরকম। মিথেন অণুটা ছিল, আমি বলছিলাম 3 পা দিয়ে একটা চুলা বানাবা, তাই না? 3 পা দিয়ে একটা চুলা বানাবে, এর উপরে একটা কি বসাই দিবা? আর একটা হাইড্রোজেন বসাই দিবা। 3 পা দিয়ে একটা চুলা বানাইছে, এর উপরে এখন এটা সরাই, এখানে কি আছে বলো তো? HNH। এগুলো সবগুলা কি করবে এখন? আর একটু বেশি বিকশিত হয়ে সবগুলো একটু চাপ খাবে। চাপ খেয়ে কি হবে? এটা আগে ছিল এরকম, যখন লোন পেয়ার আসছে এটা বন্ড পেয়ার ছিল এরকম ছিল, এখন লোন পেয়ার আসছে এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটু কম হবে। এখানে কত হয়? এটা কিন্তু আমাদের স্যারের বইয়ে দেখবে একটা লাইন আসলে খুব ভুল তোমাদের হয়তো ভুল কথা বলতে পারে। এটা হচ্ছে কি, একটা লোন পেয়ার থাকলে বন্ধন কোণ 2.5 ডিগ্রি কমে। এটা সব ক্ষেত্রে কিন্তু ট্রু না। একটা লোন পেয়ার থাকলে কেন সব সময় 2.5 ডিগ্রি কমবে? এটা মানে এটা এই ক্ষেত্রে খাটছে। ঠিক আছে, এটা সব ক্ষেত্রে কিন্তু ট্রু না। তো এখানে কি হয়েছে? 109.5 থেকে 2.5 কমে কত হয়ে গেছে? 107 ডিগ্রি হয়ে গেছে। এটা বন্ধন কোণ কি হবে? HNH। একশো 60 ডিগ্রি। ঠিক আছে, এটা শেপ কি হবে? এটা শেপ হবে পিরামিডাল শেপ, পিরামিডীয়, ত্রিকোণাকার পিরামিডীয়। ঠিক আছে, পিরামিডীয় শেপ। এবার আমি আরেকটা উদাহরণে যাচ্ছি, এরপর আমি লিখার টাইম দেব। দেখো H2O, তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটমকে অক্সিজেন, তাহলে এক সমান সমান কি হবে? হাফ বি। অক্সিজেন হচ্ছে অক্সিজেন ফ্যামিলি থেকে ওসমান সিরাজির টেলিফোন গ্রুপ 16। অক্সিজেন হচ্ছে 6, মনোভ্যালেন্ট কয়টা আছে? 2টা, -0 +0। তাহলে এটা কত হবে? হাফ ইন্টু 8, 4, 4 মানে কি sp3। লোন পেয়ার কয়টা হয়? বসার জায়গা আছে 4 জনের জন্য, বসছে কয়জন বলো তো? 2 জন। তাহলে 4 - 2 এর মানে কত হয়? 2 হয়। ঠিক আছে, বসার জায়গা আছে 2 জনের জন্য, 4 জনের জন্য, বসছে কয়জন? 2 জন, এর মানে কত হয়? 2 হয়। তাহলে এবার একটু দেখো তো,
এই হাই কি করলাম দেখছো কত ভুল। তাহলে দেখো তো বসার জায়গা হচ্ছে 4 জনের জন্য, তুমি বসার জায়গাটা আঁক লাগে, ঠিক আছে? বসার জায়গা 4 জনের জন্য এঁকে ফেললে। এবার 2 জনকে বসাইছো, বাকি 2 জায়গায় কি বসে দিছো বলো তো? লোন পেয়ার। এটা যেহেতু 3D এর ভিতরের, এটা তো বসালাম না আর কি। এখানে লোন পেয়ার দিয়ে দিছি, এখানে কি দিয়ে দিছি? লোন পেয়ার দিছি। এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে? এখানে বন্ড অ্যাঙ্গেল হবে হচ্ছে তোমার 109 থেকে 9.5 থেকে ফার্স্ট আড়াই কমে কত হয়েছে? 107। এখন আড়াই কমে কত হবে? 104.5 ডিগ্রি হবে, ঠিক আছে? 104.5 ডিগ্রি হবে। তাহলে এটা কি বলতো? বি শেপ বা কি ব্যান্ড বা অ্যাঙ্গুলার শেপ, বি শেপ বা ব্যান্ড শেপ। বুঝতে পারছো? আমি তাহলে একটু ঘুরে আসি তো, এখান থেকে আসি, এটা একটু লিখে রাখো সবাই। রকি বলেছে দাদা সব সাবজেক্টে তাহলে শুধু ক্লাস করবো আর নোটই করবো এফআরবি আসার আগে। হ্যাঁ, ক্লাস করলে আর নোট করলে যে তুমি এত কিছু শিখবা একাডেমিকে, এটাই যথেষ্ট। বিষয় বুঝছো? এরপর তুমি এফআরবিতে গিয়ে টেস্ট পেপারের কোয়েশ্চেন, মানে এখনই তো ক্লাস করলেই দেখবা তুমি টেস্ট পেপারের অনেক এমসিকিউ তোমার সলভ করা, অনেক সিকিউ তোমার সলভ করা হয়ে গেছে। তো এখানে গিয়ে আমরা আরেকটু জোর দিব, আমরা এইগুলোকে একদম মুখস্থ করে ফেলবো, মাথায় সেট করে ফেলবো। বোর্ড পরীক্ষা হচ্ছে সহজ জিনিস। বোর্ড পরীক্ষায় ক্লাস আর ক্লাস নোট পড়ে চলে গেলে কিন্তু মার্কস তুলে ফেলা যায়। টেস্ট পরীক্ষা তুমি যদি জিনিসগুলো সলভ করা থাকে টেস্ট পেপারে, শুধু শুধু আমরা কঠিন করি, না জানে কঠিন করি। তাহলে এটা দেখো, মীর আহমেদ বলেছেন কেন আমার 3টা দিছি, ওই 3টা দিছি, এটা জাস্ট কি ফ্লেভারটা বোঝার জন্য মেডিকেল, এর বেশি আর দেওয়ার দরকার নেই। তৃষা বলেছে 3টে চ্যাপ্টার বাকি দাদা কেমিস্ট্রি। 3টে চ্যাপ্টার বাকি মানে তো তুমি অনেক পড়ে ফেলছো, তুমি তো খুব ভালো জায়গায় পজিশনে আছো, খুবই ভালো পজিশনে আছো, তোমার তো কোনো দুঃখ করার কোনো কারণ নেই, ঠিক আছে? 3টে চ্যাপ্টার বাকি মানে হচ্ছে 3টে চ্যাপ্টারের ভিতর নিঃসন্দেহে 2টা চ্যাপ্টার মাস্ট ছোট চ্যাপ্টার হবে, যেগুলো 2-4 দিন পড়লে শেষ, ঠিক আছে? আমি তোমার জন্য তোমার ক্যাপাসিটি ধরলাম আর একটু কম, মানে মিডিয়াম, আরো ধরো টাইম নিয়ে পড়লা, তাহলে তুমি 6 দিনের ভিতর 2টা চ্যাপ্টার শেষ, আরেকটা চ্যাপ্টার বাকি থাকে, তাহলে এই 6 দিনের ভিতর এগুলো শেষ করে ফেলো, ক্লাস আর ক্লাস নোট করে ফেলো। তাহলে এবার একটু দেখো তো, এবার হচ্ছে ধরো তোমাকে ধরো দিল কি, এটা এগুলো একদম সহজ, NH4+ এটা করবা, PH4+ এটা একটু করবা। ধরো তোমাকে দিল হচ্ছে SO4, তোমাকে আমি 3টে উদাহরণ করাই, একটা করাই হচ্ছে SA, ধরো তোমাকে দিল হচ্ছে সালফেট প্রিভিয়াস ইয়ার্স বুয়েটে আসছে, সালফেটের জ্যামিতিক গঠন প্রিভিয়াস ইয়ার্স বুয়েট কোয়েশ্চেন, সালফার ডাইঅক্সাইড বুয়েট প্রিলি 21-এর কোয়েশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ার্স বুয়েটের কোয়েশ্চেন। এটা বলছি, সালফার ডাইঅক্সাইড এটা আসছে বুয়েট প্রিলি 21-এ। এটা আসছে বুয়েট রিটেনে, ঠিক আছে? এটা আসছে রিটেনে। তাহলে এখানে কি হবে? এক্স বের করবে, এক্স সমান সালফারের ক্ষেত্রে কত হয়? 1/2 + B 6 + মনোভ্যালেন্ট 9 0 মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ কত হবে? +2, কিন্তু আবার এখানে +-2 বসে দিও না, কিন্তু এই ভুল করা যাবে না। এর মানে 2 মাইনাস মানে 2টা ইলেকট্রন আসছে, সেজন্য অ্যানায়নের চার্জকে আমরা কি করি? প্লাস করি, আর ক্যাটায়নের চার্জকে কি করে দিই? মাইনাস। তাহলে 1/2 ইনটু কত হবে? 8 4 4 মানে কোন হাইব্রিডাইজেশন? sp3 হাইব্রিডাইজড,
সেন্ট্রাল অ্যাটম sp3 হাইব্রিডাইজ। তাহলে লোন পেয়ার কি হবে, বসার জায়গা আছে 4 জনের জন্য, বসছে কয়জন, 4 জন, তাহলে লোন পেয়ার কত 0। এবার তোমার কাজ কি, সালফারের পাশে 4 জনের বসার জায়গা আঁকবা। বসার জায়গা কেমনে আঁকবা, একটা দুইটা তিনটা চারটা, 4 জনের বসার জায়গা তো এইভাবেই আঁকে। তাহলে 4 জনের বসার জায়গায় কে বসছে, 4টা অক্সিজেন বসছে, এর মানে বেজাল কম। এবার দেখছো 2 মাইনাস, এর মানে দুইটাতে মাইনাস দিয়ে দিবা, বাকিগুলো কি দিয়ে দিবে, ডাবল বন্ড দিয়ে দিবে। হিসাব বরাবর দেখো, হিসাব কেমনে বরাবর হয়েছে, এই যে দেখো তো, একটা দুইটা, একটা হাত দুইটা হাত, তিনটা হাত, এই একটা হাত দুইটা হাত, অক্সিজেনের একটা হাত দুইটা হাত, ওর একটা হাত হয়েছে, এর মানে ইলেকট্রন এক্সট্রা আছে, আর একটা বসে নাই, এর মানে ইলেকট্রন এক্সট্রা আছে। যদি বেশি হয়ে যেত তখন চার্জ বসতো প্লাস। সালফারের ক্ষেত্রে 1 2 3 4 5 6, এর মানে ওর বরাবর আছে। তাহলে এটা হচ্ছে এত। এই শেপ কি হবে, এই শেপ হবে টেট্রাহেড্রাল শেপ। চতুস্তলকীয়, ঠিক আছে, চতুস্তলকীয়। এখানে আমি একটা বিষয় বললে একটু ঝামেলা হয়ে যাবে, এটা হচ্ছে ডাবল বন্ড রিপালশন একটু বেশি হয়। যাই হোক, ওইটা নিয়ে পরে, আপাতত 109.5 ডিগ্রি হিসেবে মনে রাখো, বা আমি বন্ড অ্যাঙ্গেল নিয়ে কোনো কথাবার্তা না বলি এখানে, এটুকু বলতে পারলে হবে। একটা উদাহরণ গেল, ঠিক আছে, একটা উদাহরণ গেছে। এবার আরেকটা উদাহরণ পরে, এটা লিখছো সবাই। এবার ধরো সালফাইড 2 মাইনাস, এটা আসলে আবার ওইটার কথা লিখে দিও না, এটা আসলে আবার ওইটার কথা লিখে দিলে হবে না। তাহলে ফার্স্ট স্টেপ কি বলো তো, এক্স বের করা। এক্স কি হবে, হাফ B6 প্লাস মনোভ্যালেন্ট 9 মাইনাস 0 প্লাস এনএল চার্জ দুইটা, তাহলে হাফ ইন্টু 8, তাহলে কি হবে 4 sp3। লোন পেয়ার কয়টা হবে, বসার জায়গা আছে 4 জনের জন্য, বসছে কয়জন, 3 জনের, মানে লোন পেয়ার আমার কয়টা, একটা, ঠিক আছে, লোন পেয়ার কয়টা, একটা। তাহলে এখানে কি হয়েছে, বসছে কয়জন, 3 জন, আমি 3 জনকে সুন্দর মতো এখানে বসিয়ে দিলাম। আর এই জায়গায় কাকে বসালাম বলো তো, আমাদের লোনটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে, লোনটাকে বসিয়ে দিলাম। তাহলে এবার এখানে কি হবে, একটা মাইনাস আছে, এই দুইটা মাইনাস আছে, তাহলে দুইজনকে রাখবা সিঙ্গেল, আর একজনকে দিয়ে দিবা ডাবল। সালফারের এখানে একটা দুইটা তিনটা চারটা যুক্ত হয়েছে, 4টা হাত যোজনী ওর পূর্ণ হয়েছে, আর এটা কি আছে, লোন পেয়ার হিসেবে আছে। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা শেপ যখন দেখবে, শেপ কি হবে, শেপের ক্ষেত্রে কিন্তু লোন পেয়ার কাউন্ট হয় না, তাই না, শেপের ক্ষেত্রে লোন পেয়ার কাউন্ট হয় না। আমি কি আবার এঁকে দিব, এই যে, আচ্ছা এঁকে দিলাম, যাও। শেপের ক্ষেত্রে কি হয় না বলো তো, লোন পেয়ার কাউন্ট হয় না। ঠিক আছে, তাহলে এটা কি শেপ হবে, পিরামিডাল শেপ, ত্রিকোণাকার পিরামিডীয়, এরকম ভাবে লিখছে মনে হয় বইয়ে, একটু দেখবা, পিরামিডাল শেপ, পিরামিডীয় শেপ, পিরামিডীয় আকৃতি। এখানে বন্ড কাউন্ট অবভিয়াসলি তোমার কি হবে, একটু কম হবে, 109.5 এর চেয়ে একটু কম হবে, ঠিক আছে। কত হবে এক্সাক্ট তুমি বলতে পারবা না, বাট কি হবে, 109.5 এর চেয়ে একটু কম হবে, ঠিক আছে, 109.5 এর চেয়ে একটু কম হবে। অন্তরয় বলেছে দাদা ছুটি দিয়ে দেন। হ্যাঁ, জিসান বলেছে 1 এক্স 2 লোন পেয়ার 3 ড্রয়িং, 3 হচ্ছে বসার জায়গা আঁকা, ঠিক আছে, বসার জায়গা আঁকা, 4 হচ্ছে বসানো, 3 হচ্ছে বসার জায়গা আঁকা। আমি আর একটু অ্যাড করে দিলাম, 3 ড্রয়িং না, 3-এর মধ্যে লিখবা, তাহলে আরো সহজ হবে, বসার জায়গা এঁকে ফেলবা, এরপরে বসাবা, একসাথে বসাবা না, একসাথে বসাতে যাবা না, তাহলে ভুল হয়। তুমি করবা কি, আগে ওর পাশে বসার জায়গা আঁকবা, এরপর বসাবা, কয়জন বসছে, 3 জনকে বসালাম, তাহলে আরেকটা কে বসছে, লোন পেয়ার বসছে। না না, এই দুটো শেপ দেখাই দিতে হবে না, তুমি একটা দেখালে হবে, এটা তো লোন পেয়ার লিখে রাখছো, এটা তো আমি শেপ বুঝার জন্য, এটা তো আমি বুঝার জন্য যে লোন পেয়ার কাউন্ট হয় না, তুমি এখানে পিরামিডাল লিখে দিবা, তুমি এটাই দেখাবা, ওটা হচ্ছে আমি তোমাকে বুঝানোর জন্য, বা এটা দেখালে হবে, তুমি দেখাবা এইটা। তো তোমার বোর্ড পরীক্ষা আরেকটা শেপ দেখাতে হবে, এটা দেখালে শুধু হবে না, ওটাকে বলা হয় অরবিটাল সংকরণ চিত্র, ঠিক আছে, যে ওই 7টা বলছে, ওই 7টার অরবিটাল সংকরণ চিত্র টাকতে হবে, একদম ইজি, কিছুই না, এগুলো পারলে ওইটাই একদম ইজি, কিচ্ছু না, খালি অরবিটাল বসাবো এখানে। এরপর দেখো তো আর কি পড়ানো যায়, NH2 মাইনাস পড়ানো যায়। ঠিক আছে, হয়েছে মনে হয়, SN Cl3 মাইনাস, এই একটা দিয়ে দিছে, তো
করি না, সমস্যা কি? ঠিক আছে, এটা নিজেরা করবা। এক্স কত হয়, মনোভ্যালেন্ট কয়টা, 3টা, মাইনাস ক্যাটায়নের চার্জ নাই, প্লাস অ্যানায়নের চার্জ 1, তাহলে হাফ ইন্টু 8, এর মানে কত হয় 4, 4 মানে কি sp3 হাইব্রিডাইজ। ঠিক আছে, তাহলে আমার এই কি হয়, লোন পেয়ার সমান বসার জায়গায় 4 জনে, বসছে কয়জন, 3 জন। এবার ড্রয়িং যেটা বলছো ওটা ঠিক বলেন, ড্রয়িং ঠিক আছে, ড্রয়িং এর মধ্যে এর মানে কি আঁকবা, আগে হচ্ছে ওর পাশে বসার জায়গা আঁকবা। 4 জন থাকলে 4 জনের বসার জায়গা হচ্ছে এরকম, বসছে কয়জন, 3 জন, সিএল সিএল সিএল। ঠিক আছে, সিএল সিএল সিএল, এখানে একটা কি দিয়ে দিয়ে লোন পেয়ার বসাই দিবা। মাইনাস কই বসছে বুঝতেছো না, কোনো সমস্যা নেই, এখানে তোমার মাইনাস কই বসা তো এটা নিয়ে মাথা কামাতে হবে না, তোমার লেভেলে বিষয় বুঝছো, তুমি একটা মাইনাস দিয়ে দিলা এক জায়গায়, এটা মাইনাস জাস্ট এক জায়গায় দিয়ে দিলা এই যোগের উপর, বা পুরোটা এমনি করে একে মাইনাস দিয়ে দিলা, তাও কোনো প্রবলেম না, এমনি করে একে মাইনাস দিয়ে দিলা, তাও তোমার ক্ষেত্রে হবে, তোমার ক্ষেত্রে তাও সঠিক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা জায়গায় ধরো মাইনাস দিয়ে দিলা, তাহলে এখানে কি হয়, তোমার পিরামিডাল একটা শেপ হয়। ঠিক আছে, শেপ কি হয়, পিরামিডাল শেপ। বন্ড অ্যাঙ্গেল কি হবে, লেস দেন 109.5 ডিগ্রি। ঠিক আছে, লেস দেন 109.5 ডিগ্রি। এবার আমি দেখি কিছু এমসিকিউ একটু ট্রাই করে আসি। দেখি এই কোয়েশ্চেনটা বলো। i3 মাইনাস অনুতে আইনম সংকরায়ন আই এর সংকরায়ন কত? ওয়েস্ট বেঙ্গল সিএইচএসই কি দিয়ে বুঝেছে, ডাব্লিউবি দিয়ে তো ওয়েস্ট বেঙ্গল। অরবিটালগুলো দেয়, আমি শিখাবো, সেকেন্ডের কাজ, ওগুলো কোনো কিছুই না, ওগুলো ছোটরা, তুমি না জানো, এগুলো 2 এর স্টুডেন্টরা পারবে, 2 বললে একটু বেশি হয়ে যায়, 7 8 এর স্টুডেন্টরা সুন্দর মতো লিখতে পারবে। তুমি এটা পারো মানে ওটা কোনো কিছুই না, ওটা তো আঁকা খালি, ওই অরবিটাল সংকরণ চিত্র আবার কিসের যাওয়া। i3 মাইনাস অনুতে আইনম সংকরায়ন হবে কি বলতো, তো এখানে আই এর সাথে যুক্ত আছে আরো দুইটা আই। এটা হচ্ছে এই উদাহরণটা দেখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ICl2 মাইনাস ধরো দিলাম, তাহলে এখানে কি হবে, এখানে হবে x এর সাথে 7 প্লাস মনোভ্যালেন্ট কয়টা আসছে 2, মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ, তাহলে কি হবে হাফ ইন্টু 10, এর মানে কত হয়ে যাবে 5, 5 মানে কি হবে sp3 ডিহাইব্রিডাইজেশন। ঠিক আছে, i3 মাইনাস, তাহলে এখানে কি হবে, x সমান হাফ আয়োডিন, আয়োডিন আছে 7, একটা আয়োডিনের সাথে সেন্ট্রালে রেখে ব্যাকেট দুইটা যুক্ত হয়েছে মনে বলে, মাইনাস 0 প্লাস অ্যানায়নের চার্জ, তাহলে এটা কত হবে হাফ ইন্টু 10, এর মানে কি হবে বলো তো 5, 5 মানে কি sp3 ডি। এটা মানে দেখতে অনেকে ভুল করে ফেলো আর কি, এটা দেখতে অনেকে ভুল করে ফেলো, তাহলে এটা কি হবে sp3 ডিহাইব্রিডাইজেশন। ঠিক আছে, sp3 ডিহাইব্রিডাইজেশন, sp3 কি উপলক্ষে দিছো, 5 আসছে, এর মানে কি sp3 ডি। জেরিন হাসিবুজ্জামান হিসাব দাদা গুণগত রসায়ন কবে শুরু করবেন, শুরু করে দিব। ডাবল বন্ড নিয়ে কোনো প্যাচ লাগানো কিছু নেই, ডাবল বন্ড নিয়ে আমি আলাদা একটা পার্টের মধ্যেই বলবো। ঠিক আছে, ডাবল বন্ড আপাতত হচ্ছে ডাবল বন্ড দেয়া নিয়ে চলে চিন্তা, ওইটা একদম সহজ একটা জিনিস, ডাবল বন্ড দেয়া নিয়ে চিন্তা করা লাগবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা এটা একটু আমি ঝামেলাটা দেখাইছি, এটা বুঝছো নাকি বুঝো নাই, বুঝছো নাকি বুঝে নাই। ফারিয়া বলেছে ছেড়ে দেন ভাইয়া আজকে, ওকে একটু দেখো জাস্ট কয়েকটা জিনিস আমি একটু বলে নিই, জাস্ট ছোট একটা পয়েন্ট একটু বলে নিই। যেমন এখানে দেখো আরেকটা এমসিকিউ পড়ে, তাহলে তোমার আর একটু ভালো লাগবে আর কি, এমন না যে অনেক কিছু হয়ে যাবে, একটু ভালো লাগবে। কোন যৌগটি sp3d সংকরণ বিশিষ্ট, এগ্রি গুচ্ছ, এর মানে কিছু গুচ্ছ 20-21 আসছে, যাদের ভার্সিটি টার্গেট তারা এখান থেকে একটা আইডিয়া পেতে পারো কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো ওদের এমসিকিউগুলো খুব সুন্দর হয়, তো এগুলো দেখো, এটা একদম নর্মাল একটা কোয়েশ্চেন, sp3d সংকরণ বিশিষ্ট। তো এটার ক্ষেত্রে যদি তুমি x বের করো তাহলে কি হয়, x ইকুয়াল হাফ ফসফরাসের কত আসে 5 প্লাস 3 মাইনাস 0 প্লাস 0, তাহলে কত হয় 4। এটার ক্ষেত্রে কত হয় x সমান সমান হাফ মাইনাস 0 প্লাস 0, 4। তাহলে এখানে কি হয় বলো তো, x সমান সমান হাফ 5 প্লাস 5 মাইনাস 0 প্লাস 0, তাহলে এখানে কত হয় 5, 5 মানে এটা হচ্ছে sp3d। এটার ক্ষেত্রে x ইকুয়াল কি হয় হাফ জেনারেল 8 প্লাস মনোভ্যালেন্ট 6টা মাইনাস 0 প্লাস 0, এর মানে কত হয় 7, 7 মানে কি হবে sp3
D3 গ্রিন কার্ড কাকে দিচ্ছে গ্রিন দিয়ে গ্রিন টিক কাকে দেয়া হচ্ছে PCl5 এটা দেখি আমরা বলতে পারতাম আমরা গাধা বলে বের করছি PCl5 এটা আমাদের মুখস্থ থাকা উচিত ঠিক আছে তো ডিইউ তে একটা কোশ্চেন আসছে একটু দেখে নিব নাকি ওকে দেখে নি পরের কোশ্চেনে যাই আমি পরের কোশ্চেনে যাই শেষ আর দুইটা কোশ্চেন পড়াই শেষ আজকে শেষ এর পরের দিন আমি অন্য কেসগুলো দেখাবো তো এটা বুঝতে পারছো এবার এই কোশ্চেনটা দেখো খুব সুন্দর কার্বন মোল হীরা ও গ্রাফাইটের ভিন্ন রূপ মানে ইংলিশ ভার্সন যারা আছো ভিন্ন রূপকে বলা হয় অ্যালোট্রপ আহা কি সুন্দর দেখো ইংলিশটা ভিন্ন রূপ বা রূপভেদ যেটা এটাকে বলা হয় কি অ্যালোট্রপ ঠিক আছে অ্যালোট্রপস অফ কার্বন তাহলে কি হয় হীরা হয় গ্রাফাইট হয় কোন উক্তিটি সত্য নয় ডিইউ আসছে 19-20 ডিইউ আসছে 19-20 তাহলে বলছে উভয়ই কার্বন মোল দ্বারা গঠিত 100% ঠিক আছে উভয়ই হচ্ছে কার্বনের রূপভেদ এর মানে কার্বন দ্বারা গঠিত হীরা ও গ্রাফাইটে কার্বনের সংকরায়ন হলো sp3 ও sp2 বাহ কত সুন্দর কথা এটাও ঠিক বলছে ঠিক আছে উভয়ের বিদ্যুৎ পরিবহনটা ভিন্ন হ্যাঁ একটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে আর একটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না বিষয়বস্তু একটা হচ্ছে এটা তো হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন বলতে কি এটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে আর এটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না এর মানে ভিন্ন বিষয়বস্তু এটা হচ্ছে তোমার কি অপরিবাহী sp3 তাকে কোনো ফ্রি ইলেকট্রন নাই এটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী যারা হচ্ছে তড়িৎ রসায়ন পড়ে আসছো ওরা এটা পাচ্ছো দেখছো এটা হচ্ছে কি লিংক করা দুটো চ্যাপ্টার আর এখানে sp2 একটা তাহলে p অরবিটাল আছে একটা মুক্ত ইলেকট্রন আছে তাহলে এটা কি হবে ফ্রি ইলেকট্রন p অরবিটাল তাহলে মুভমেন্টেরও সুযোগ আছে তাইলে এটা কি হবে বলতো বিদ্যুৎ কন্ডাক্টর অধাতু হয়েও এটা কি হবে বলতো একমাত্র অধাতু যেটা বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু যেটা বিদ্যুৎ উপরে উভয়ের দহন তাপ একই দহন তাপ মানে অক্সিজেনের সাথে পোড়ানো উভয়ের দহন তাপ তো একই না ঠিক আছে উভয়ের দহন তাপ কি একই উভয়ের দহন তাপ তো একই না কারণ এটা তো স্ট্রাকচারের সাথে রিলেটেড ঠিক আছে তাহলে এগুলো আমি এলিমিনেশন প্রসেসে বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন অবশ্যই এটা পরিবাহী আর এটা অপরিবাহী উভয়ের দহন তাপ তো একই হবে না মানে এলিমিনেশন এটা নিয়ে এমন না যে তোমার প্রপার নলেজ থাকাই লাগবে যদিও শেপের সাথে রিলেটেড ঠিক আছে একটা হচ্ছে কোথায় এটার গ্রাফাইটকে গলানো এক জিনিস এরপর এটা অক্সিজেনে পোড়ানো এরপর দেখো তো কোনটিতে পরের কোয়েশ্চেনটা আমরা তাহলে এখান থেকে পারবো এটার জন্য আলাদা কিছু লাগবে না এই কোয়েশ্চেনটা লিখে নিবা ক্লাস শেষে কোনটিতে sp2 হাইব্রিডাইজেশন বিদ্যমান ডায়মন্ডে sp3 অ্যামোনিয়া মানে হচ্ছে NH3 এখানে কি হবে sp3 পানিতে কি H2O এর যদি বের করি তাহলে কি হবে sp3 গ্রাফাইটে কি হয় sp2 আর ইউ তে আসছে সিইউ তে 18-19 এ আসছে দেখছো আমাদের কোয়েশ্চেন কেমন হয় আজকে তাহলে এইটুক 1 ঘন্টা কতক্ষণ পড়ালাম দাদা একটু কথা বলতাম বলো দাদা আমাদের সাইকেল 4 আর 5 এ কি আর কোনো एग्जाम নেওয়া হবে তোমাদের সাইকেল সবগুলা সাইকেলে একসাথে एग्जाम আসতেছে বিষয়বস্তু আমি एग्जाम রুটিন দিয়ে দিব ঠিক আছে সবগুলা সাইকেলে एग्जाम আসতেছে আমি এইটুকু একটু টাইম দিচ্ছি হচ্ছে তোমরা কি পড়ার জন্য মানে एग्जाम কম যেগুলো হচ্ছে আগেরও আছে আর কি সব সাইকেলের एग्जाम আসতেছে একদম एग्जाम সবগুলার হবে জি দাদা বেশ কয়েকটা করে হবে 2-3টা করে হবে অর্গানিকে হ্যাঁ অর্গানিকে আচ্ছা দাদা আর এই অর্গানিকেরও কি নেওয়া হবে তখন হ্যাঁ অর্গানিকেরও নেওয়া হবে হ্যাঁ অর্গানিকেরও নেওয়া হবে অর্গানিকের আমি তো টেস্ট পেপার সিকিউ সলভ একটা নিছি আরেকটা নিয়ে নিব জাস্ট এই কয়দিন আমি একটু ঝামেলার জন্য টেস্ট পেপার সিকিউ টাইম কম পাচ্ছি আর কি আরেকটা নিয়ে নিব টেস্ট পেপার সিকিউ ওকে